করবো জানি না। ও হে দমনরুচি দমনরুচি দর্শন ও যাইব রূপে রূপে যাইব রূপে
आज श्राम नवद्वीप माझी আজ হয়েছে কি শ্রীধাম নবদ্বীপ মাঝে আমার গৌরী। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু আমরা খুব ভালো করে দাদারা আমাকে বলেছে ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণন লীলা পরিবেশন করতে আমি আমার মতো করে আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। আজ হয়েছে কিনা শ্রীধাম নবদ্বীপ মাঝে আমার গৌরী, তাকে উদ্দেশ্য করে মহাজনগণ লীলার এক পাশে দাঁড়িয়ে প্রথমে বললেন কি, বলছে কি দেখো, বলছে কি, বলছে দামিনী দাম। এই যে পদকর্তা মহাজন প্রত্যেকটা এক একটা শব্দ এত সুন্দরভাবে বিশ্লেষণ করে গেছে, আমরা যদি এখন গর্ব গর্ব করে একটার পর একটা আমি বলে চলে যাই, এখানে অনেক গণিমানি বসে আছে, এবার অনেকেই হয়তো আমরা এই বিষয়ে অজ্ঞ আছি যারা হয়তো বুঝতে পারবো না। এবার আমি বলে চলে গেলে তো হবে না, আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করব। এবার আপনাদেরকেও চেষ্টা করতে হবে একটু নিজেদেরকে বুঝে নেওয়ার। পদকর্তা বলছে দামিনী দাম দমন রুচি দর্শন দূরে গেহ দরপতি দাম। দামিনী দাম, দামিনী মানে কি? দামিনী মানে কি? দামিনী দাম আকাশের বিদ্যুৎ দেখেছো? হ্যাঁ, কেমন ঝলকানি দেয়? আকাশের বিদ্যুৎ ঠিক যেমন ঝলকানি দেয়, আজ একজন নদীয়ার নাগরিক বেদি অবসান কালে যখন সুরধনী গঙ্গায় জল আনতে গেছে, ওই সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে আমার গৌররূপকে দর্শন করেছে। যখন আমার ওই গৌররূপকে দর্শন করে আসবার পরে ওই নাগরী এখন ঘরের মাঝে বসে আছে, আর নাগরী যখন ঘরের মাঝে বসে আছে, ঘরের মাঝে যখন বসে এক কোণে যখন বসে আছে, ওই পাড়াপতি এসের মধ্যে আরেক কোনো এক নাগরী হঠাৎ করে সেই নাগরীকে ঘরের ভেতরে গিয়ে ডেকে বলছে, ও নাগরী কি হয়েছে একটু বলতে পারবি? হঠাৎ করে সুরধনী গঙ্গা থেকে জল নিয়ে আসার পর থেকে দেখছি নিজের বাড়ির এক কোণে বসে বসে এমন করে মন মরা হয়ে বসে আছে, কি হয়েছে? ও দেখবে আমাদের এই নারী জাতির একটু কৌতূহলটা বেশি। হ্যাঁ, কেউ যদি মুখ ভার করে থাকে তাও যেমন জ্বালা, কেউ যদি একটু বেশি হাসি খুশি যদি থাকে তাও আমাদের মনে কৌতূহল যায়। হ্যাঁ, পাড়াতে ধরো কারোর বাড়ির সঙ্গে কারোর বাড়ির ঝগড়া হয়েছে, এবার তুমি হয়তো শুনেছো যে ঝগড়া হলো, কিছুক্ষণ আগে হলো, তাও আমাদেরকে কি করতে হবে? কাজ থাকা না থাক বাড়িতে গিয়ে কি গো কি করছো, ও
আমাদের সাথে ঝগড়া কেন হলো তোমাদের? কিছু গন্ডগোল নাকি? এই যে কৌতূহল জানা। আবার কেউ যদি একটু বেশি খুশি থাকে, খুশি হয়ে আত্মহারা থাকে, তাও আমরা পেছন পেছন গিয়ে জিজ্ঞাসা করি বা অন্য কাউকে বলি, বাবা এত হাসি, এত আনন্দ, এত ফুর্তি যে কিসে তার বুঝি না বাবা। হ্যাঁ, একদম এমন হাসতে মনে হচ্ছে দাঁত কাটা খুলে মাটিতে পড়ে যাবে। তাহলে আমরা কাউকে যদি হাসতে দেখি তাও আমাদের মনে কৌতূহল জাগে যে হাসছে কেন। কেউ যদি কান্না করে তাও আমাদের মনে কৌতূহল জন্মায় যে কাঁদছে কেন। এবার সেও তো একজন নদীয়ার নাগরিক। এবার নাগরিক যখন জল আনে নিজের বাড়ির মধ্যে এসে বসে আছে, বসে বসে কি করছে, আপন মনে বসে আছে। আর সেই নাগরিক গিয়ে দেখে বলছে, নাগরিক আজ ওই সুরধনী গঙ্গা থেকে জল আনবার পর থেকে তোকে দেখে যেন আমার একদম মনে ভালো ঠেকছে না। তো এমন মন মরা হয়ে ঘরের এক কোণে বসে আছিস, তার সঙ্গে কোনো কথা বলছিস না। কি হয়েছে, একটা কথা বলতে তো হয়েছে তো। এমন সময় সেই নাগরিক এসে বলছে, নাগরিক জানিস আজ যখন বেলি অবসান কালে সুরধনী গঙ্গায় আমি জল আনতে গেলাম না, ওই জল আনতে কি আজ এই নয়ন দুটি আমার যা হেরে এসেছে, অর্থাৎ যা দেখে এসেছে, তা আমার এই বদনের বলার কিন্তু ক্ষমতা নেই। কেন নাগরিক, তুই গঙ্গার তীরে কি এমন দেখে এসেছিস যে তোর নয়ন দেখেছে কিন্তু তোর বলার, অর্থাৎ তোর বদনের বলার ক্ষমতা নেই? নাগরিক হাতটা চেপে ধরে বলছে, কি দেখে এসেছি তা তো তোকে পরে বলবো, কিন্তু এই যে তুই বললি কেন বলতে পারবো না? ওরে, আমাদের নয়নে আছে দেখার শক্তি, কিন্তু নয়নের দেখার শক্তি থাকলেও তো নয়নের বলার শক্তি নাই। কিন্তু দেখ, যে বদন বলতে জানে, যে বদন বলতে পারে, তার কিন্তু আবার দেখার শক্তি নাই। তাহলে দেখে কে? ওই গঙ্গার তীরে দেখে এসেছে আমার নয়ন, আর তুই এখন ঘরের মধ্যে বদনকে বলতে বলছিস। না জানি নয়নে কতখানি দেখেছে, আর আমার এই বদন কতটুকু বলতে পারবে। যখন দেখে এসেছিস আমারও তো জানতে ইচ্ছে করছে তুই কি দেখে এসেছিস। বলছে, কি দেখে এসেছি জানিস? তবে শোন শোন বলি, তাহলে আমি কি দেখে এসেছি। ও গো দামিনী,
আর রূপে হেরে এসে এখন ঘরের গৃহে বসে বল বল আমি সেবাগনি আমি সেবাগনি 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 এমন তার রূপের ছটা সেবাগনি সেবাগনি ওরে এমন তার রূপের ছটা সেবাগনি সেবাগনি কামন তার রূপের দেখে এলাম পুরো এমন তার রূপের ছটা 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 সেবাগনি ও প্রাতার আজ বেলি অবসান কালে শুনতে গঙ্গার ছুঁয়ে আমি এমন একজনকে দেখে এসেছি। দেখি আমার প্রথম ঝলকে তাকে দেখে মনে হলো, কি মনে হলো, কিসের মতো জানিস, যেন দামিনী দাম দমকুরুচি দর্শন দূরে কেহ দরকুটি দাম আকাশে কোনো একখানি ওই কালো মেঘের মধ্যে একখানি বিদ্যুতের ঝলকানি দেখেছিস? বলে হ্যাঁ, কাল বৈশাখ মাসে যখন ঝড় ওঠে আকাশে চারিদিকে যেন ঘিরে যখন কালো মেঘ আসে আর কালো মেঘে যখন চারিদিক অন্ধকার হয়ে যায় না লাগলে তখন ওই একবার ওই বিদ্যুতের ঝলকানিতে ত্রিভুবনময় আলোকিত হয়ে যায়। তাহলে নাগরিক আজ গঙ্গার তীরে আমি তোকে বললাম একখানি বিদ্যুতের ঝলকের কথা, তো আজ গঙ্গার তীরে আমি দেশে এসেছি একখানি বিদ্যুতের ঝলকানি নয়, ওই রকম শত 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 বিদ্যুতের মালাকে যদি ঝলকানিকে একত্রিত হয় তার যতখানি জ্যোতি হবে, আজ গঙ্গার তীরে আজ আমি তেমন একজনকে দেখে এসেছি। তাই নাকি? এবার হয় না? হ্যাঁ, আকাশে একখানি বিদ্যুতের ঝলকানিতে ত্রিভুবনময়
আলোকিত যদি হয় না করি, তাহলে তুই বলছিস একটা নয়, 10টা নয়, 100টাও নয়, আকাশের শত 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 বিদ্যুতের ঝলকানিকে যদি একত্রিত করা হয়, তার যা যদি হবে তাই যদি যদি হয়, তাহলে তোর এই নয়ন দুখানে সেই জ্যোতি সহ্য করলো কি করে? বলছে দেখ না, বিদ্যুতের ঝলকানি তো আর দীর্ঘস্থায়ী হয় না, সেটা কেমন হয়? সেটা ক্ষণস্থায়ী হয়। যখন বিদ্যুৎ চমকে বাবা বেশিক্ষণ থাকে থাকে না, এই দিক থেকে যদি এই দিক দিয়ে যদি ওঠে ওই পারে গিয়ে শেষ হয়ে যায় কিছুক্ষণের, কয়েক সেকেন্ডের ব্যাপার। তাহলে তুই যদি এতগুলো বিদ্যুতের ঝলকানি একসাথে রেখেছিস, তাহলে তোর নয়নের কত জোরে যে তোর নয়ন এই জ্যোতি সহ্য করতে পেরেছে। বলছি একসাথে তো দেখিনি, দেখলাম কেমন ভাবে জানিস, যেন বিদ্যুতের মালা বলছে বিদ্যুতের মালাখানি দেখে এসেছি। আর তার থেকে কি জানিস, ওই আকাশের বিদ্যুতের যে অত সুন্দর ঝলকানি, সে যদি একবার ওই গৌররূপে তাকে ওই যদি একবার দেখতো, তার যে গর্ব, তার যে অহংকার, তার সব কিছু দূরে কোথায় যেন চলে যেত, তার যত অহংকার ছিল সব যেন কোথায় মিলিয়ে যেত। আর কি দেখলি না ঘটে? বলছে নাগরী, ওই যে বললাম কিসের সঙ্গে তুলনা করে উঠবো বুঝতে পারছি না। কি বললো? সোন কুসুমতা। সোনফুল দেখছো না? সোনফুল যদি সোনফুল কেউ দেখে থাকো, দেখবে সোনফুলের রংটা এত সুন্দর বর্ণ, হ্যাঁ সোনার মতো বর্ণ। এবার বললো আমার, আচ্ছা একটা কথা বলো তো, সোনা কে না ভালোবাসে? সোনার দাম জানো কত? আর সোনার গয়না পরা যাবে না, সব ইমিটেশন করতে হবে। 1,40,000 না 42,000 টাকা 10 গ্রামের দাম হলমার্ক সোনা। তাহলে বলো, আর ওই টাকা দিয়ে সোনা বানানো সম্ভব? যে কেউ পারবে বানাতে? তা বলছে সোন ফুল কেমন, তার বর্ণ হচ্ছে সোনার মতো। কিন্তু আমি যাকে দেখে এসেছি না, তার অঙ্গের যে জ্যোতি, অঙ্গের যে বর্ণ, সেটা আমার কাঁচা সোনার মতো। মানে সোন ফুলও যদি তাকে দেখে না, সেও নিজে মুখ লুকাবে। সোন ফুল অত সুন্দর দেখতে, সেও ওই বর্ণকে দেখে লজ্জা পাবে, ঘৃণা হবে নিজের প্রতি, যে আমি এত সুন্দর দেখতে, সে এত সুন্দর দেখতে যে তারপরে আমার পৃথিবীতে থাকার থেকে না থাকাই। এবার বলছে কেমন সোনা? না বলছে পাকা সোনার মতো নয়, কাঁচা সোনার মতো। কাঁচা সোনাটা কখন হয় না? যখন দেখবে আমরা পুরাতন কোন সোনার জিনিস, কোন গহনা দিয়ে যখন নতুন কিছু শাকরার দোকানে বানাতে দিই, ওই সোনাটাকে যখন গলানো হয় তাপ দিয়ে গলানোর পর তরল অবস্থায় যে সোনাটির রং হয়, দেখেছো সোনাটি কেমন হয়? সেই কাঁচা সোনার যে রং, আমার গৌরহরির অর্থাৎ সুরধনির দিনে আজ আমি যে মানুষটিকে দেখে এসেছি, তার বর্ণটি হচ্ছে ঠিক তেমন। সোনফুল যদি তাকে দেখে না, সে নিজের মুখ লুকিয়ে কোথায় যেন চলে যাবে, বলবে দরকার নেই আমার এই রূপের, দরকার নেই এমন বর্ণের, দরকার নেই, কারণ এই বর্ণের কাছে আমি তো কোনো কিছুই না। আর কেমন না প্রাত অরুণ সন্তাপ, দেখবে একদম সকালবেলা অরুণ মানে কি? অরুণ মানে হচ্ছে সূর্য। বাবা সকালবেলা যে সূর্যটা উঠেছিল আজ সকালে, সূর্যটার কি তাপ খুব বেশি ছিল? ছিল না। কিন্তু সকালবেলা দেখবে যে সূর্যটি ওঠে, তার যে একটি বর্ণ হয়, সেটা দুপুর 12টার সময় কিন্তু চাইলেও আমরা দেখতে পাবো না, ওটা সকালবেলা দেখবে। তাই বলছে
গৌরহরির যে বদনখানি যখন এক সকালবেলা যে সূর্যটি ওঠে তার ঠিক যেমন বর্ণ যেমন, আজ আমি সুরধনী গঙ্গার তীরে ওই অরুণের মতো একজনকে আমি দেখে এসেছি। আমরা তো বহু ভাগ্যবান মা, যখন প্রত্যেকটা দিন রাতে আমরা শুতে যাই একটা কথা ভালো করে মাথায় কি আমরা জানি, আমরা বলি কাল এই করব, পরশুদিন তা করব, এক মাস পর আবার এই আছে, এক বছর পর আবার ওই টাকাটা ম্যাচুরিড হবে। এই যে এত কিছু চিন্তা ভাবনা আমরা করি, ভগবানের চোখে মানে চরণে প্রত্যেকদিন সকালবেলা উঠে একটা প্রণাম জানি কেউ যে প্রভু তোমার কাছে এক একটা সকাল তিনি সুযোগ করে দিয়েছেন, জানবে এক একটা সকাল তোমার কাছে এক একটা ঈশ্বরের আশীর্বাদ। কারণ এক একটা সকাল আমাদের জীবনে আসা মানে ভগবান আমাদেরকে পৃথিবীকে প্রত্যেকদিন নতুন ভাবে দেখার সুযোগ করে দিচ্ছে। আর যদি আমি ঘুমিয়ে যাই কাল সকালবেলা যে আমি আদৌ উঠবো এর কোনো গ্যারান্টি কিন্তু আমার কাছে নেই, আছে নেই। কিন্তু কাল সকালটা যখন আসবে তার মানে আমি জানি আমি বেঁচে আছি, এই ধরা দাঁড়িয়ে আছি। তাহলে প্রত্যেকটা সকাল হচ্ছে আমাদের জীবনে ভগবানের আশীর্বাদের মতো। কেন না তিনি আমাদেরকে প্রত্যেকটা দিন একটা করে নতুন করে সুযোগ করে দেয় এই ভুবনময়কে দু চোখ ভরে দেখার জন্য। কিন্তু আমাদের অভ্যাসটা তো মা তেমন নয়। আমাদের অভ্যাস হচ্ছে সকালবেলা রান্নাঘরে যেতে হবে, স্বামী আমার অফিসে যাবে, ছেলে আমার স্কুলে যাবে, বলে আমার প্রণাম করবো কখন। যার জন্য পেলাম এত সুন্দর মানব দেহ, আমরা তাকেই তো ভুলে যাই। তা বলছে একদম সকালবেলা যে ওদিনটা ওঠে ঠিক তেমন হচ্ছে আমার ওই গৌরহরি। প্রত্যেকদিন সকালবেলা তোমাদের কাছে আমার অন্তত আমি তো সবার মানে এখানে অধিকাংশ মানুষের আমি সবার থেকে বয়সে ছোট এবং প্রায় তাদেরকে আমি কন্যা সহতরী। আমি জানি না আমি জীবনে কতটুকু করতে পারবো বা কতটা কি করবো, কিন্তু সবার কাছে আমার মনে জোরে অনুরোধ, যতই কাজ থাক, যতই অফিস থাক, যতই তারা থাক, যাই থাক না কেন, একবার সকালবেলা উঠে আমরা গৌরহরির নাম, আমার কৃষ্ণ নাম কিন্তু বদনে উচ্চারণ করে তারপর মাটিতে পা দিতে। কারণ কি জানো, এই জগতে যতই যা বলো, মা বলো, বাবা বলো, স্বামী বলো, স্ত্রী বলো, এই জগতে স্বার্থ যতদিন ততদিন তোমার আপনজন। যখন তোমার কাছ থেকে স্বার্থ মিলবে না, তোমার মা বলো, বাবা বলো, ছেলে বলো, মেয়ে বলো, সবাই তোমাকে লাথি মেরে দূরে সরিয়ে দেবে। তিনি একমাত্র আছে যে জন আমি পৃথিবীতে আসার আগেও পৃথিবীতে ছিল, আজ আমি ধরাধামে আছি সেও আছে, কাল যদি আমি এই ধাম ছেড়ে চলে যাই তবু কিন্তু তিনি এখানেই থাকবেন। একমাত্র আপন বলতে যদি কেউ থেকে থাকে একমাত্র তিনি হচ্ছে আপন, আর কিন্তু নেই। তাই সকালবেলা রোজ উঠবে আর সবাই মিলে একবার অন্তত বলবে, কি বলবে বলো তো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ
প্রভাতকালে একবার অন্তত তাকে স্মরণ করে দিনটা শুরু করো। দেখবে জীবনে এই দুঃখ কষ্টদের আমরা কিন্তু নিজেরাই নিজেদের কারণ, সে নয়। আমরা কথায় কথায় তাকে দোষ দিত, সে কিন্তু দায়ী নয়। আমাদের জীবনের দুঃখ কষ্টের জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। তাই বলছে নাগরিক, আজ বেলি অবসান কালে আমি এমন একজনকে দেখে এলাম, আর ওই যে গৌর হরূপের এমন জ্যোতি, তার এমন ছটা, তার এমন গায়ের বর্ণ, এমন অঙ্গের জ্যোতি, যা আমার এই এক মুখে বলা কিন্তু সম্ভব না। আবার কি জানিস, আজ ওই গঙ্গার তীরে আমি গৌর রূপকে দর্শন করে আসবার পরে যখন নিজের গৃহে বসে আমি এক কোণে বসে আছি, বিশ্বাস করে যদি আমি কোনো কারণে গগনের পানি অর্থাৎ আকাশের পানি চাইছি, আমি সেখানে ওই গোড়া রূপ দেখছি। যদি আমি বৃক্ষ পানি চাই, আমি সেখানেও গোড়া রূপ দেখছি। বিশ্বাস কর, যদি কলসির জলের ভেতরে চাই, আমি সেখানেও গোড়া রূপ দেখছি। অর্থাৎ আমি যেদিকেই আঁখি ফেরাই না কেন, আমি তাকে ছাড়া তো আর কোনো কিছু দেখতে পাচ্ছি না। এ আমার কি হলো, আর কেনই বা হলো বলতে পারিস না করি। অর্থাৎ আমার এখন কি মনে হচ্ছে জানিস, ওই গোড়া রূপ দেখে আসবার পর আমার এখন নিজেকে মনে হচ্ছে কি করে জানিস, ওই গোড়া রূপ এই নয়নে দেখবার পরে আমার কি হলো, আর কি হলো জানিস, ওর ওই সাদা
আমি এখন ওই রূপ দর্শন করবার পর আমি যেখানে আগে ফেরাই না কেন, এখন আমার মনে হচ্ছে আমি কোথায় যাব, যে কোন জায়গায় গেলে অন্তত আমার হৃদয়খানে একটু শান্ত হবে, আমার এই মন একটু শান্ত হবে। বলতে পারিস না করি সদা সর্বদা গৌর রূপ আমার হৃদয়ের মাঝে যেন বারে বারে উঠে দিয়ে উঠছে। বল লাগে এমন গৌর হরি, এমন কৃপাময় করুণাময়, এমন দয়াময়, তাকে তো প্রভু কোনোদিন কেউ দেখেনি। তিনি এসেছিলেন এই ধরাধামে শুধুমাত্র আমাদের মতো অলির জীবকে উদ্ধার করতে। তাছাড়া নাগরে তোর মনে নেই এই নদিয়াবাসী যখন হরিনাম বদলে বলতে চাইতো না, কৃষ্ণ নামে বদলে বলতে চাইতো না, এই গৌর হরি প্রত্যেকে জীবের দরজায় গিয়ে হরিনাম বিতরণ করে এসেছে। যদি কেউ নাম নিতে না চেয়েছে তার হাতে ধরে নাম দিয়েছে, যদি কেউ হাতে ধরে নাম না নিয়েছে প্রয়োজনে তার চরণে ধরে নাম দিয়েছে। এমন কৃপাময় করুণাময় তিনি শুধুমাত্র আমাদের মতো কলির পাপিতাকে জীবকে পথ দেখিয়ে উদ্ধার করবার জন্য এলেন এখানে। কিন্তু আমরা কি কর্ম করি? শাস্ত্রে বললেন কি না, হরে নাম হরে নাম হরে নাম বলা হলো নাস্তেব নাস্তেব নাস্তেব
বাসুদেব ভগতের অন্যথা। হরি নাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া এই কলিযুগের কোনো গতি নাই মা। কৃষ্ণ নাম, হরি নাম তুমি হেলাই করো, ফেলাই করো, ভালোবেসে করো, সে তো আলো ভালো। বদলে বললে যেমন এই হরিনামের গুণ আছে, কৃষ্ণ নামের গুণ আছে। এই দুটি কর্ম দিয়ে যদি শ্রবণ করতে পারো তারও গুণ আছে। শুধু লোক দেখানি করলে ভগবানের মন্দিরে যাচ্ছি, এত সুন্দর একটা রূপের থালায়, সোনার থালায়, কাঁসার থালায় এত এত ফল, জানিস ওই মন্দিরে আজকে আমি 15 কেজি বাতাসা দিয়েছি, হ্যাঁ 10 ছড়ি কলা দিয়েছি, কিছু লাভ নেই না। আমাদেরকে থাকতে গেলে পঞ্চায়েতে ট্যাক্স দিতে হয়, ঠিক কথা, কিন্তু গৌর হরির জায়গায় আমরা আছি তো, আমাদের কাছে ওই মন্ডা, মিঠাই, বাতাসা, কলা ভোগ চাই না, ওই ট্যাক্স চাই না। তাকে যদি কিছু দিতেই হয়, তাহলে তোমার মধ্যে যদি কোনো ভক্তির উদয় হয়েছে, যেটুকু হয়েছে সেই ভক্তিটা তার চরণে নিবেদন করো। কারণ ওই 15 কেজি 20 কেজি বাতাসাও ভগবান খায় না, আর 10 ছড়ি 20 ছড়ি কলাও ভগবান খায় না, আর কেজি কেজি আপেলও খায় না। ওই প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি তোমার ভক্তি চন্দন তুমি লেপন করতে না পারো, তাহলে ভগবানকে নিবেদন করে কোনো লাভ নেই, কোনো কিচ্ছু লাভ নেই। ঠাকুর মন্দির আছে, রাস্তা দিয়ে বেরিয়ে যায় আমাদের অনেক বাজে স্বভাব। এখনকার ছেলে মেয়েরা বেশি এই এক হাতে, আগে যদি বা কপাল থেকে উঠতো, এখন মানে নাক থেকে ঘুরে চলে আসে। হ্যাঁ, এটাই বাস্তব। এই নাকে এই প্রণাম, এরা বাবা এই আবার কি প্রণাম? আর তুই হাত ছেড়ে দে, ঝুঁকালেই তো হয়। এক হাতে তো প্রণাম করতে হয় না। হাতে যদি কোনো জিনিস আছে মানছি, একটা হাতে জিনিস আছে, একটা হাতে না করার থেকে অন্তত মাথা ঝুঁকিয়ে বেরিয়ে যাওয়া অনেক ভালো। কারণ শাস্ত্রে বলে কি, এক হস্তে প্রণামস্যৈব অনস্যৈব পদক্ষিণা অকালেন বিষ্ণুহন্তি পূর্ণ পুরাণ করিতাম। এক হাতে প্রণাম করলে যদি পূর্ণ করছি অর্জন হয়েছে, পূর্বের কোনো পুণ্য তোমার অর্জন করা আছে, সেই পুণ্য তোমার ক্ষয় হতে শুরু হবে। তাই এক হাতে প্রণাম করতে হয় না মা। লোককে দেখায় ভগবানের জন্য এই করেছি, ভগবানের জন্য ওই মন্দিরে এত টাকা আমি দান করেছি, ভগবানকে সোনার টিপ দিলাম, এই ভগবানের জন্য এত এত ফল ফল মন্ডা মিঠাই দিলাম, এত কিছু দিলাম। লোককে দেখিয়ে কি হবে? আমি সাত্বিক, আমি নিরামিষ আহার করি, আমি গলায় তুলসীর মালা পরি, আমি তিলক চন্দন করি, লোককে দেখিয়ে কোনো লাভ নেই। যদি তোমার চিত্ত শুদ্ধি হয়, যদি তোমার অন্তর পরিষ্কার না হয়, যদি তোমার মনের মধ্যে এখনো লোকের প্রতি তোমার হিংসা, লোকের কোনো জিনিসের প্রতি তোমার লোভ, কোনো কিছুর প্রতি তোমার লালসা যদি তোমার হৃদয়ের মন্দিরে থেকে থাকে, এই হিংসা লোভ দিয়ে অন্তত তাকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে, কারণ ভালোবাসায় ভালোবাসে মোর কৃষ্ণ ধন, তাকে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। যেখানে ভালোবাসা না থাকে সেখানে আমার গোবিন্দ অন্তত থাকে না। তাই তাকে ওই ফল মূল মন্ডা মিঠাই এসব সাজিয়ে দিয়ে তাকে পাওয়া যায় না। তাকে যদি পেতেই হয়, তাকে যদি ধরতে হয়, তাহলে একমাত্র এই আমাদের হৃদয়ের মন্দিরে যে ভক্তি স্বরূপ, যে ভক্তি চন্দন, সেটা যদি তুমি তার চরণে অর্পণ করতে পারো, সে তাতেই সন্তুষ্ট। এমনই আমার গৌর হল। তা বলছে নাগরিক, তার যে শুধু বাইরেটা সুন্দর আমি দেখে এসেছি এমনটা নয়, সে এত দয়াল, এত করুণাময়, কৃপাময়। তার বাইরের অঙ্গ যদি দেখে, তার বাইরের রূপ যে আমি শুধু দেখে এসেছি নয়ন দিয়ে তা নয়, তার হৃদয় কতটা স্বচ্ছ, সেই হৃদয়ের রূপটাও কিন্তু আজ আমি সুরধনী গঙ্গার থেকে দেখে এসেছি। বলছে নাগরিক, নয়ন দিয়ে না হলে তুই গৌর হরির বাইরের রূপখানি দর্শন করিয়ে এলি,
কিন্তু তুই এখন বলছিস গৌরহরির বাইরের রূপ ছাড়াও তার হৃদয় মন্দিরের রূপখানি নাকি তুই দর্শন করেছিস। করলি কি ভাবে? আমরা তো মানুষের না বাইরের রূপটা বেশি দেখি, কি দেখি তো? কোন ছেলের সঙ্গে কোন মেয়ের যখন বিয়ে ঠিক হয় কি বলি আমরা? মেয়েটা দেখতে ভালো তো, মানে প্রথমেই কি দেখি? গুণ যা হবে হোক, রান্না বান্না পারুক না পারুক, গুরুজনকে শ্রদ্ধা করুক না করুক, আগে দেখতে কেমন, প্রথম প্রশ্ন। দেখতে কেমন, আগে দর্শনধারী হতে হবে। এবার দেখাতে যদি কোনো কিছু না হলো বলো, তাহলে একমাত্র উপায় আছে, বলে মেয়ের সরকারি কোনো চাকরি করি, এটা আরেকটা উপায়। আবার কোন কোন ছেলের বাড়ির বাবা মা মেয়ের বাড়িতে গিয়ে বলে কি, বেয়াই মশাই আপনাদের মেয়েকে তো আমাদের বাড়ির বউ করে নিয়ে যাব, তা আপনার মেয়ে, হ্যাঁ মেয়ে করে নিয়ে যাব, হ্যাঁ মেয়ে করে নিয়ে যাব, তা আপনার মেয়েটি লক্ষ্মীমন্ত তো? মেয়ের বাবা মাকে প্রশ্ন করা হয়, বলে আপনার মেয়ে লক্ষ্মীমন্ত তো? লক্ষ্মীমন্ত্র না কুমন্ত্র তুমি জানবে কি? কিন্তু এই ছেলের বাবা মাকে যদি মেয়ের বাবা মা এখন বলে যে আপনারা যে মা লক্ষ্মী খুঁজতে বেরিয়েছেন, লক্ষ্মী মন্ত্র বৌমা, তা আপনাদের ছেলে আদৌ নারায়ণ মন্ত্র? পরের বাড়ির মেয়েকে দোষ দিলে তা হবে না। সেও যেমন তোমাদের সন্তান, ওই পরের বাড়ির মেয়েটাও তো আরো কারোর সন্তান। তাহলে তুমি লক্ষ্মীমন্ত বৌমা বাড়িতে আসবে বলে তুমি খোঁজ দিয়েছো, আর তোমার বাড়ির ছেলেটা আদৌ নারায়ণ মন্ত্র কিনা সেটা আমার দেখো আগে, হ্যাঁ এটাও তো দেখতে হবে। তাহলে আমরা কি দেখি? আমরা বাইরের সৌন্দর্যটা আগে দেখি। তোমার কথাটা আমি জানি না শুনতে খারাপ লাগবে না ভালো লাগবে, এই আমাদের কীর্তনে জগতে এখন প্রথম কথা, প্রায় প্রত্যেকটা কিছু জায়গা বাদ দিয়ে ইউটিউবে গান না শুনে আগে কীর্তনিয়াকে বুকিং করে চেহারা দেখে। আমার নিজের সাথে এমন হচ্ছে। মেদিনীপুর থেকে একটা প্রোগ্রামে, ওই আনন্দপুর কেশপুর আছে না, ওখান থেকে আমাকে ফোন করেছে, বলছে দিদি এই ডেট ফাঁকা আছে। আমি বলছি তো না ভাই আমার ওই ডেট তো ফাঁকা নেই। দিদি তাহলে একটা কীর্তনিয়া বলে দিন। এবার আমাদের বীরভূমে কর্মকার বলে একজন কীর্তনিয়া আছে, এবার সে কিন্তু গান বলা এত ভালো, গুরু ধরে গান শিখেছে, ভালো গান বাজনা করছে, আমি তার নাম বলেছি। এবার সে কি না, সে একটু ভগবান যাকে না সবাইকে সমান দেয় না, তার একটু রংটা একটু চাপা, এইটা হচ্ছে তার দেখতে সুন্দর, রংটা একটু চাপা। 5 সেকেন্ড 10 সেকেন্ড পর আমাকে ঘুরিয়ে ফোন করে বলছে দিদি এই কীর্তনিয়া চলবে না। আমি তো অবাক, আমার হাজবেন্ডকে আমি বলছি, আমার স্বামীকে বলছি কি গো এরা গান শুনেছো তো আদৌ? হ্যাঁ এক্ষুনি ফোন 10 সেকেন্ডের মধ্যে আমাকে ফোন করে বলছে এই কীর্তনিয়া চলবে নাকি। আমি ফোনটা করে বললাম যে দাদা আপনারা ইউটিউবে গান শুনেছেন? বলছে না দিদি গান শুনিনি, ওই নাম দিয়ে সার্চ করলাম তো, এই ছেলে পেলেকে দেখালাম, বলছে আমাদের স্টেজে মানা হবে। এইটা অবস্থা। আমাদের রুচিটা দেখো, হ্যাঁ লজ্জা করা উচিত আমাদের। আমাদের রুচিটা দেখো কত নিম্ন তরে। এত এত লাখ লাখ টাকা খরচা করবে কি জন্য? রূপ দেখার জন্য? হ্যাঁ আমাদের রুচিটা কোন জায়গায় গিয়ে নেমেছে আজকে? আজ আমরা গান বাজনা করে বেড়াচ্ছি, ভগবান যদি এই রূপটুকু না দিতে হবে মনে হয় আর চলতো না, একদম বাস্তব কথা, চলতো না। যারা গান বাজনা বোঝে, যারা ভক্ত মানুষ তারা হয়তো বুঝবে, কিন্তু বাকি যারা অনেক ক্লাবে হয়, অনেক গ্রামে 24 প্রহর হয়, তারা মনে হয় আমাদের তার ভক্ত। তাহলে কলিযুগের মানুষের আমাদের মনের চিন্তা ভাবনা যাদের এত নিচু করে, এই নিচু মানুষের মনকে কিন্তু উঁচু করতে আমার গৌরহরি এসেছেন। এই মনটা তো আর বাইরের ওই জামা কাপড়ের কোনো ধুলো ময়লা নয় যে সাবান ঘষে দিলাম, সার দিয়ে ডলে দিলাম চলে গেল। এই মনের কালি, এই মনের ময়লা দূর ওইসব দিয়ে হয় না, একমাত্র হরিনাম কৃষ্ণ নাম পারে এই মনের ময়লা দূর করতে। হয়তো আগের জন্মে কোনো পুণ্য করেছিলাম ঠাকুরের কাছে, কোনো কর্ম এমন করেছিলাম যে যার জন্য টাকা নিয়ে হোক পয়সা নিয়ে হোক, অন্তত কৃষ্ণ কথা তো বদন দিয়ে বলার ভগবান আমাকে সুযোগ করে দিয়েছে। আমি যতই বলি আমি কীর্তনিয়া, আমি বিশাল বড় ভক্ত, তাহলে আর যাই হোক বাবা আপনাদের কাছ থেকে লাস্টে গানের শেষে গুনে নিয়ে যেতাম না। হ্যাঁ
লাস্টে গানের শেষে ঘুরে নিয়ে যেতাম। এবার পারিশ্রমিক সেটা তো নেবেই, এই দাদারা আছে। কিন্তু হয়তো পূর্বজন্মে আগের জন্মে কোনো সুকৃতি তার চরণে করেছিলাম, যার জন্য বদনে কৃষ্ণ কথা হরি কথা বলার সুযোগ করে দিয়েছে। তাই সেই গৌর হরি বলছে বাইরের রূপখানি যার এত সুন্দর, তার মনের হৃদয় মন্দিরটাও কিন্তু খুব সুন্দর। তাই জানিস না হরি, ওই গোড়া রূপের কোনো বলার মতো কোনো এই বদনের শক্তি নাই। অর্থাৎ এক কথায় কি বলতো, আমার গোড়া রূপে যাই বলে সখিরে গোরা রূপের বলে হরে বলে হরে গোরা রূপে জয় বলে হরি গোরা রূপে জয় বলে হরি হেরি সুধা হেরি সুধা আমার গোরা রূপে
আমার গোড়া রূপের কোনো কথা হবে না। আমার গোড়া রূপের বদনে বলবার মতো, গৌর রূপের কোনো বর্ণনা করার মতো আমার কাছে কোনো কথা নেই রে। আর কি হচ্ছে জানিস? আর ওই গোড়া রূপকে দেখবার পর এখন আমার অবস্থাখানে কি জানিস? শোন সখী, শোন, বলিস তো, শোন। আমি জলে রবে তরে ডুবে, আমি সেখাই দেখে গোরা ত্রিভুবনময় গোরা রূপ। ওগো না যাইব পাশরা, আমি জলের ভে কোন দেখি সেখাই দেখি গোরা ত্রিভুবন লাগিয়াছে ডুবে রবে তরে ডুবে, আমি সেখাই দেখে গোরা ত্রিভুবনময় গোরা রূপ। না যাইব পাশরা, আমি ভুলেও তরে ভুলতে না রে, আমি ভুলে ভুলে আমি ভুলেও তরে আমি ভুলতে না রে, আমি ভুলে তোরে রূপে ভুলে জানি সেই নদীর জল আমাদের গৌর হরি, আমি ভুলেও তাকে ভুলতে না রে, আমি লাগে গৌর হরে ভুলে উতারে আমি ভুলিতে না রে সে নদীর জল আমাদের গৌর হরি, হরি বল বল সখী করি, নদিয়ার চাঁদ গৌর হরে হরি বল বল নদিয়ার চাঁদ গৌর হরে নদিয়ার চাঁদ গৌর হরে
ভুলেও কানে ভুলে এই কথা বলতে বলতে পদকর্তা লীলার এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন আর বললেন কি গো বাসুদেব ঘোষে কহে গোড়ায় অনুরাগে আমার মরণ গোড়ার আমার লিয়ার মাঝে না হীরা ফাটি যাবে আরে আরে বাসুদেব ঘোষে জাগে গো সে কহে হিয়ার মাঝে জাগে গো বাসুদেব সে কহে হিয়ার মাঝে জাগে গো হিয়ার মাঝে জাগে গো বাসুদেব ঘোষে কহে হিয়ার মাঝে জাগে রে বাসুদেব ঘোষে কহে হিয়ার মাঝে জাগে গো হিয়ার মাঝে জাগে গো ঘোষে কহে হিয়ার মাঝে জাগে গো বাসুদেব ঘোষে কহে হিয়ার মাঝে জাগে গো বাসুদেব ঘোষে হিয়ার মাঝে জাগে গো হিয়ার মাঝে জাগে গো বাসুদেব ঘোষ কহে হিয়ার মাঝে জাগে রে বাসুদেব ঘোষে কহে হিয়ার মাঝে জাগে রে বাসুদেব ঘোষ কহে হিয়ার মাঝে জাগে গো ঘোষ কহে হিয়ার মাঝে বাসুদেব ঘোষ কহে হিয়ার মাঝে জাগে গো ঘোষ কহে হিয়ার মাঝে জাগে রে বাসুদেব 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 ঘোষ কহে হিয়ার মাঝে জাগে গো ঘোষ কহে হিয়ার মাঝে জাগে গো বাসুদেব ঘোষ কহে হিয়ার মাঝে জাগে গো বাসুদেব ঘোষ কহে হিয়ার মাঝে জাগে রে বাসুদেব ঘোষ কহে হিয়ার মাঝে জাগে গো হিয়ার মাঝে জাগে গো হিয়ার মাঝে
বাসুদেব ঘোষ কহে হিয়ার মাঝে জাগে গো 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 বাসুদেব ঘোষ। জয় জয় নিতাই গৌর শিবারাম প্রেমানন্দে হৃদয় গৌর হরি হরে হরে বল। শ্রীধাম নবদ্বীপ মাঝে আমরা গৌরচরিকার সাধক করলাম, চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনে। আচ্ছা ভাইরা, বৃন্দাবনের সময় যাবে তো? আচ্ছা, তা ভালোই সবাই মিলে যাওয়া যাক বৃন্দাবন। কে কে বৃন্দাবনে যাবে না? করে উলুধ্বনি করো দেখি। হ্যাঁ, কি বললাম গো? বললাম কারা কারা বৃন্দাবনে যাবে না একটু উলুধ্বনি করো তো। তোমরা যাবে না বৃন্দাবনে? ও বুঝতে পারিনি। ও দেখো, ওই বুঝতে না পারার দু রকম কারণ হতে পারে। এক হচ্ছে যে হরিনামে এতটা বিভোর, হ্যাঁ এতটা বিভোর যে উলুধ্বনি শুনেছে দিতে শুরু করেছে, তার আগে কি বলেছে আর কান অব্দি করেছে, এইটা একটা হয়েছে। হ্যাঁ বুঝতে পারলাম না। বাজনা বাজনা কম করবো? বাজনা কি করে কম করবো? বাজনা গানা গান হবে কি করে? সাউন্ডটা সেটা বলতে পারে। সাউন্ডে দাদাটা এখানে নেই, আমাদের কিছু করার নেই। এবার আমাদের তো আউটে আমরা তো শুনতে পাই না, আমাদের যা আছে মনিটরের মধ্যে আমরা শুনতে পাই। আউটে কি হচ্ছে আমরা বুঝতেও পারি না এখান থেকে, ওটা আপনারা বুঝতে পারবেন। সাউন্ডের দাদা এলে বলুন। হ্যাঁ, এবার আমরা আউটেটা যখন শুনতে পাই না, আমরা এই কটাই শুনতে পারবো। এবার দুটো কারণ হতে পারে, যে একটা হচ্ছে যে নামে এমন বিভোর যে উলুধ্বনি শুনেছো আর দিতে শুরু করেছো। হ্যাঁ, আর দ্বিতীয়ত আরেকটা কারণ হতে পারে বক্সে বিভোর। আরেকটা কারণ হতে পারে, যখন মনে হচ্ছে কটা বাজলো 22 সেবা কখন হবে, মানে মন থাকতো আমার কি আমারে, আর কি করবো হরির নাম সংকীর্তন। এই দুটো কারণ হতে পারে। যাই হোক, তোমাদের বললাম, আমাকে বলবো। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবে একবার সকলে মিলে উলুধ্বনি করো দেখি। হরি বল, হরি বল, হরি বল। তা বৃন্দাবনে কে কে গেছো? বৃন্দাবনে হাত তুলে দেখি একবার। সবাই গেছো? হ্যাঁ, সবাই যদি না গেছো মনে দুঃখ করো না। কেন বলো তো? তুমি চাওনি বলে হয় না, নয় সে এখনো চাইনি বলে হয় না। তাকে চাইতে হবে, টাকা থাকলে হবে না, টাকার জন্য আটকায় না। সে এখনো চাইনি বলে হয় না। তা বৃন্দাবনে একটা নামের খুব প্রচলন আছে, কি নাম? হ্যাঁ, রাধে রাধে। বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। তাহলে চলো রাধা রাধা করতে করতে চলে যাবো মধুময় সুধাম বৃন্দাবনে। যাবো তো? চলো তাই যাওয়া যাক। রাধে রাধে জপা করো, তালে তালে একটু করো, তালে হবে তো। কৃষ্ণ নাম রস প্রিয়া করো,
জগতারে बोलो राधा रानी है महारानी महिमाएं उनकी सब जना जानी कृपा दृष्टि पर दया करो তারপর কি বলবো আমি বলে যাবো হ্যাঁ তোমরা বলবে না कृपा दृष्टि पर दया करो बोलो राधे राधे जपा करो राधे राधे बोलो राधे राधे मेरा छतिया करो राधे राधे जपा करो कृष्ण ने मेरा छतिया करो तन में राधा मन में राधा हृदय में राधा नाम शरण करो ओ तन मेरा भ मन मेरा भ हृदय मेरा भरत शरण मेरा तन में राधा मन में राधा हृदय में राधा नाम शरण करो ओ तन मेरा भ मन मेरा भ हृदय मेरा भरत मेरा राधे राधा नाम राधे राधा नाम राधे राधा नाम समा करो তোমরা কি করে এলো সত্যি গান আমি গান করছি একটু নাচছি এত কিছু করছি হাত তুলছি চাদর থেকে একটু তো হাতগুলো বার করো তোমাদের এইদিকে তো অনেক ঠান্ডা কম গো আমাদের বীরভূমে যাও না ঠক ঠক করে কাঁপবে এই সন্ধ্যার পর থেকে বাইরে থেকে বের হওয়া যে কি দুষ্কর ব্যাপার বীরভূমে আমার সাথে কাল যাবে দেখবে মজা তোমাদের এইদিকে বিশাল গরম আমাদের এইদিকে তো ঠান্ডা না হাতগুলো চাদরের ভেতর থেকে বার করে দেখি হ্যাঁ সব কুড়ে গোমা আসলে তা নয় এটা মানুষ সবকটা সৎ মা হ্যাঁ মা বটে সৎ মা সব বুঝেছো বাবা হ্যাঁ বলেন তো এগুলো সব সৎ মা জোরে বলো রাধে রাধা নাম সমা করো बोलो राधे राधे जपा करो राधे देखी सोना हाथ में बोलो राधा रानी की राधा रानी की राधा रानी की बोलो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो वृंदावन में এই তোমরা একটু অস্ত্র বদল করো वृंदावन में तालवन में कमलवन में घंटिवन में मिठुवन में सैफकुंड में राधाकुंड में जमुनापुरी में गोवर्धन में गली गली में जोर से बोलो जोर से राधे 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 बोल शामे 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 बोलो राधे 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 बोल शामे 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 बोल राधे 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 बोल शामे 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 बोलो राधे 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 बोल शामे 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 बोल Have a
কথা, আমার মনটা তো ভরলই, তোমাদের মন ভরেনি? হ্যাঁ, তাহলে আমার শুধু একা করলে হবে? একা একা হয় কখনো? হয় না। দেখো, একা করলে কীর্তন হবে, কিন্তু সবাই মিলে আমরা যদি করি সেটা হবে সংকীর্তন। আর শাস্ত্রে বলে কি জানো, যেটাই হরিনাম হয় সংকীর্তন, সেটাই হয় যত ভক্তের আগমন, ভক্তে হয় আমার শ্রীহরির আগমন, আর শ্রীহরির আগমন হলে সেই স্থানটি গড়ে ওঠে নব নব বৃন্দাবন। তাহলে একা করা যাবে না, সবাই মিলে করলে সেটা সংকীর্তন হবে। তা কৃপা করে যদি তিনি একটু আমাদেরকে আশীর্বাদ করে, তা সেটা করার চেষ্টা দিবা কোথায়, তাই না? যাই হোক, মধুময় শ্রীধাম বৃন্দাবনে এলাম। আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের রূপ অন্য লীলা আমরা আস্বাদন করব। তাই আজ হচ্ছে কি, এই যে বললাম ভগবান, ভগবানের আমরা, ভগবান শ্রীকৃষ্ণের আমরা রূপ বর্ণন লীলা আমরা আস্বাদন করব। আচ্ছা, প্রথমে বলি, ভগবান আমরা কাকে বলি? ভগবান কথার অর্থ কি? ভগ শব্দের অর্থ কি আর বান শব্দের অর্থ কি জানো কি? ভগ শব্দের অর্থ হচ্ছে ঐশ্বর্য, আর বান শব্দের অর্থ হচ্ছে যার আছে। তাহলে ভগযুক্ত বান অর্থাৎ ভগবান, তাহলে এক কথায় মানে হলো কি না, যার ঐশ্বর্য আছে তিনি হলেন আমার ভগবান। তাই তো? এবার কেউ এখন বলতে পারে, ওমা জানো, এই যে তুমি বললে এখন যে যার ঐশ্বর্য আছে তিনি হলেন ভগবান, ব্যাংকে যদি আমার 50 লাখ টাকা থাকে আর 4টে বাড়ি আছে আর 4টে গাড়ি আছে, এটা যদি বলি আমার ঐশ্বর্য আছে, আমি ভগবান, এটা বলা যাবে? এটা বলা যাবে না। কোন ঐশ্বর্য থাকতে হবে না, বাহ্যিক জগতের কোন ঐশ্বর্য দিয়ে কিন্তু ভগবান হয় না। যার মধ্যে স্বরূপ ঐশ্বর্য বিদ্যমান তিনি হলেন আমার ভগবান। কারণ বাইরের জগতের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সোনা দানা এসব কোনো ঐশ্বর্য না মা, এগুলো হচ্ছে বাহ্যিক ঐশ্বর্য। এই ঐশ্বর্যের কোনো দাম নেই, ততক্ষণই দাম যতক্ষণ তুমি পৃথিবীতে আছো, যতদিন বেঁচে আছো ততদিন দাম। যখন পৃথিবী থেকে চলে যাবে তখন এই ঐশ্বর্যের আর কোনো দাম থাকবে না। তাহলে ভগবানকে না, ভগবানের যে রূপ আজ আমরা আস্বাদন করব, এই ভগবানটাকে কাকে ভগবান বলবো না, যার মধ্যে স্বর ঐশ্বর্য বিদ্যমান তিনি হলেন আমার ভগবান। আর এই স্বর ঐশ্বর্য কি কি? আর এই স্বর ঐশ্বর্য একমাত্র আছে আমার অনাদির আদি গোবিন্দের মধ্যে বিদ্যমান, যার মধ্যে যশ থাকবে, শ্রী থাকবে, জ্ঞান থাকবে, খ্যাতি থাকবে, বীর্য থাকবে এবং বৈরাগ্য থাকবে। এই যে 6টি ঐশ্বর্য, যার মধ্যে এই স্বর ঐশ্বর্য বিদ্যমান তিনি একমাত্র হলেন আমাদের ভগবান, অনাদির আদি গোবিন্দ। তাই সেই ভগবানের আজ আমরা রূপ আস্বাদন করব, রূপ বর্ণন লীলা। আজ হয়েছে কি না, আজকে শ্রীমতী রাধারানী আমার সমস্ত সখীদের মাঝে বসে আছে। একে অপর সঙ্গে বিভিন্ন কথা আলোচনা করতে 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 হঠাৎ করে রাধারানী আজ আমার বলে উঠছে, জানিস সখী, আজ যখন বেলি অবসান কালে আমি যমুনায় জল আনতে গেছিলাম না, আমি সেখানে এক এমন ভুবন ভোলানো মোহন রূপ দর্শন করে এসেছি, যে রূপ দর্শন করবার পর আমি নিজের চিত্ত, নিজের হৃদয় আর আমি স্থির রাখতে পারছি না। বিশ্বাস কর। কেন জানিস? ললিতা ডেকে বলছে, রাধে, এই যে তুই বললি যমুনার থেকে জল আনতে গিয়ে তুই একখানি সুন্দর ভুবন ভোলানো রূপ দর্শন করে এসেছিস, কি বা দেখে এসেছিস আমাদের কাছে একটু বলবি? রাধারানী ফিরে সেই কথাই বললো। কি কথা? বলছি, সখী, দেখে এসেছে আমার নয়ন, আর তুই বলতে বলছিস আমার বদনকে। ওরে, বদনে নিজে দেখার শক্তি,
বদনের যখন দেখার শক্তি নাই, শুধু বলার শক্তি আছে। এই নয়নের শুধু দেখার শক্তি আছে, বলার শক্তি নাই। কি করে বলি বল দেখি? তবু যখন তুমি জানতে চাইছিস আমি আমার এই নয়ন যুগল যা হেরেছে, অর্থাৎ যা দেখেছে, আমি কিঞ্চিত বলার চেষ্টা করছি, না জানি কতখানি বলতে পারবো। আচ্ছা বেশ বেশ, বল কি দেখেছিস? বলছে শোন, প্রথমেই কি দেখলাম জানিস? তোর মুখখানি কেমন? বলছে তার মুখখানি কেমন? প্রথমে কি দেখলে? বলছে শোন কি দেখলাম। তাহলে তোদের কাছে প্রথম বলি, আজ আমি যাকে ভুবন মোহন রূপ আমি যার দেখে এসেছি, তার বদনখানি কেমন? বেশ বল। বলতে বলতে কি বলছে? বলছে শোন শোন, ডলো যেতে কিবা শারদ সুধা কর ললিতা সুখী বলিও মন্ডল দিতে কিবা শারদ সুধা কর মায়া মুখ মন্ডল জিতি শারদ শুভাকার ও কত নুরুজি তরু তরুণ আবার কোন রুজি তরুণ মালে গো ও কত নুরুজি তরুণ ইবা ইবা তনুরুচি তরু সখী আমি দেখে যে এলাম গো, আমি দেখে গেলাম গো আমি দেখে যে এলাম গো, আমি দেখে গেলাম গো ওই গগন জাল খারার পদে দেখে যে এলাম গো, যমুনা
পুণ্যতমা। বলছে তার যে মুখমণ্ডল, ও মুখমণ্ডল যদি শারদ সুধা করো, ওই শরৎকালের যে পূর্ণিমার চন্দ্র দেখেছো? হ্যাঁ, আজ আমি যমুনার বলে আজ আমি যাকে দেখে এসেছি, ওই শরৎকালের পূর্ণিমার চাঁদকে দেখেছো কেমন হয় দেখতে, কেমন উজ্জ্বল হয় দেখতে, পরিপূর্ণ। বলছে হ্যাঁ, দেখো চন্দ্র চাঁদ আমরা কতলা বুঝি? আমরা কি বলি? চাঁদকে 16 গলায় পরিপূর্ণ বলি তো, কিন্তু আকাশের যে গগন চাঁদকে আমরা দেখি না, সেটি 16 গলায় পরিপূর্ণ নয়, সেটি হচ্ছে 15 গলায় পরিপূর্ণ। এবার বলবে মা এক গলা গেল কই? চন্দ্রদেব যখন গুরুপত্নীর প্রতি আকৃষ্ট হয়েছিল, গুরু সেই গুরুদেব তাকে অভিশাপ দিয়েছিল কি না, দিনে দিনে তিলে তিলে তোর একটা করে কলা ক্ষয় হতে থাকবে। গুরুদেবের অভিশাপ অনুযায়ী যখন চন্দ্রদেবের প্রত্যেকটি করে কলা ক্ষয় হচ্ছে, বাকি যখন আছে ওই একটি কলা, বাকি একটি কলা যখন আছে, তখন তার ওই স্ত্রীরা সবাই মিলে ছুটে আমার গেছিল কার কাছে? কারণ মহাদেবের কাছে। মহাদেবের কাছে গিয়ে দেখে বলেছিল কি না, প্রভু আমরা বড় বিপদে পড়েছি, আমরা তো তোমার আরাধ্যা, তো আমাদের স্বামীর এমন হয়েছে, বলো বলো। এই বয়সটা যে আমাদের স্বামী আমাদেরকে পরিত্যাগ করে চলে যায়, আমাদের ভরণ পোষণ আশ্রয়ের দায়িত্ব কে নেবে? দেবাদিদেব মহাদেব বলেছিল কি, বেশ একটি কলা যখন বাকি আছে তখন যাও, ওই সুরধনী আমার জটার উপরে, সুরধনী গঙ্গার পাশে, তুমি ওই এই এক কলা চন্দ্র দিকে রেখে দেবে। দেখবে দেবাদিদেব মহাদেবের মস্তকের উপরে জটার মধ্যে সুরধনী গঙ্গা বিরাজমান, তার পাশে কিন্তু এক কলা চন্দ্র কিন্তু বিরাজমান। তাহলে ওখানে মহাদেবের জটার মধ্যে আছে এক কলা চাঁদ, আর আকাশের যে গগন চাঁদকে আমরা লক্ষ্য করি সেটি হচ্ছে 15 কলা। এই কদিন বাদে শিব চতুর্দশী নেব, হ্যাঁ তোমরা সবাই শিব চতুর্দশী করো? করো, সবাই করো। কেন করো? করতে হয়, করো। কেউ করে না? ওই বাবা বলছে এখানে কেউ শিব চতুর্দশী করে? করে? করে না? এবার বিয়ের আগে যে মেয়েরা আইবুড়ো অবস্থায় মেয়েরা করে, কি জন্য করে তারা? মানে ভালো মতো যেন বর পায়, সাধনার ধন পেয়ে গেছে। এবার বিয়ে যাদের হয়নি তারা দেবাদিদেব মহাদেবের আরাধনা করবে যেন ভালো একটা বর পায়। হ্যাঁ, বেশি বর চাইতে যেও না, তখন বর সামলাতে পারবে না। হ্যাঁ, চাইতে গেলেই অভাব করবে মা, চাইতে যেও না, না চাইতে যা পাবে সেটা মনে হবে বেশি পেয়েছি। কারণ যত চাহিদা বাড়বে তাতে তুমি সন্তুষ্ট হবে না, যত কম চাইবে আর যা পাবে তাতে জানবে অনেক বেশি পেয়েছি। তাকে শিব চতুর্দশী তোমরা করো তো? তা শিব চতুর্দশী তোমরা যে করো, তাই যে বললে আর বিবাহিত মহিলারা তোমরা কি জন্য করো? কি জন্য করো বলো? আচ্ছা, সাউন্ডের দাদা কোথায় আছে? একবার তৎসত্ত্বর এখানে এসে একবার আসরে আসো। হ্যাঁ, তো যে কথাটি বলছিলাম যে ওই যে 16 কলা চন্দ্রের কথা যে বললাম, এই যে শিব চতুর্দশীর কথা উঠে আসলো বলি একটু, যে শিব চতুর্দশী যাদের বিয়ে হয়ে গেছে তারা কাটা করে। এবার সবার কপালে তো আর সব সুখ হয় না, না সবার স্বামী তো সমান নয়। আচ্ছা, সবার স্বামী সমান? কারোর স্বামী দেখবে, এক পাড়ায় কি হয়েছে জানো, ওই পাশের পাড়ার একটা বৌদি, সে এখন তার স্বামী এখন চলে গেছে, আবার কারোর স্বামী আছে, তা দুই বাড়ির ওই দুই রমণী এখন শিব চতুর্দশী করবে। পাশ দিয়ে এখন তার একখানা দেবর পেরিয়ে যাচ্ছে, সে কি করেছে, ঘরের দরজা জানলা সব বন্ধ করে প্রদীপ জেলে কিন্তু ঘরের মধ্যে ঠাকুরের সেবা করছে দেবাদিদেব মহাদেব। এবার দেবাদিদেব মহাদেবের যেই না সুন্দর করে প্রদীপ জ্বালিয়েছে, ওই পাশ দিয়ে এখন তার ঠাকুরকে যাচ্ছে, দেওর যাচ্ছে, কি ব্যাপার, দাদা তো নেই, দাদা তো চলে গেছে, আজ আবার প্রদীপ জ্বেলেছো কেন?
বলছে কি করবো বলো ভাই, তোমার দাদা সারাদিন ভালো, সন্ধে হলে কি যে হয়, বাড়ি থেকে ভালো অবস্থাতেই বের হয়, কিন্তু আর বাড়ি কিন্তু ঠিকঠাক অবস্থায় আসে না। কেমন করে আসে জানো? টলতে টলতে পা যেন মাটিতে ঠিকঠাক করছে না, কিচ্ছু না। সন্ধ্যেবেলা হলেই বাড়ি ঠিকঠাক বেরোয় বাড়ি থেকে, কিন্তু যখন আসে তখন কিন্তু পা আর মাটির সাথে সমতল ভাবে পড়ে। তাই এই জন্য তোমার দাদাকে তো পেলাম না, তো বিবাহ নাকি 7 জন্মের বন্ধন। হ্যাঁ, তার চেষ্টা করছি পরের জন্মে দেবাদিদেব মহাদেব যেন তোমার দাদাকে ওই রকম না করে একটু ভালো করে দেয়। ওই জন্য এই জন্ম থেকে প্রার্থনা করছে। তোমার দাদা তো চলে গেছে, এবার পাশের বাড়ির যিনি বিবাহিত মহিলা আছেন তিনি এখন শিব চতুর্দশী করবে বলে কথা। তাকে পাশ দিয়ে তার দেওর জিজ্ঞাসা করছে, ও বৌদি কি ব্যাপার, আমার দাদা এত ভালো মানুষ, তোমাকে এই কবে একটা সোনার নেকলেস করিয়ে দিল, আহা হা, কত বড় বাড়ি করে দিয়েছে, তোমার নামে একটা গাড়ি কিনে দিয়েছে, তুমি আমার শিব চতুর্দশী করছো কি জন্য? এত সুন্দর বর দিয়েছো। বলছে জানো তোমার দাদার আবার কি, তোমার দাদা গাড়ি দেয়, গয়না দেয়, সোনা দেয়, দানা দেয়, সব দেয়, কিন্তু কি বলতো আমাকে একটু না ভালোবাসে। তাই আমি চেষ্টা করছি যে তোমার দাদা এই জন্মে যখন আমার স্বামী হয়েছে, বিবাহ যখন 7 জন্মের বন্ধন বলে, তখন এই জন্মে যেন তার ভালোবাসা একটু পাই, আর যেটুকু ভালোবাসা এতদিনে পাইনি যেন পরের জন্মে সেটা ডবল হয়ে আমার কাছে। তাই শিব চতুর্দশীটা যখন আমরা পালন করি, কেউ বলে শিব চতুর্দশী শিবের বিবাহের দিন, আবার কেউ বলে শিবের জন্মদিন। শোনো, এই শিব চতুর্দশী কিন্তু দুটোই দিন, শিবের বিবাহ দিনও হয় এবং দ্বাদশ লিঙ্গতে যখন দেবাদিদেব মহাদেব বিভক্ত হয়েছিল সেটা কিন্তু এই দিন, এবং এই দিনকে সামনে রেখেই কিন্তু শিবলিঙ্গের মাথায় আমরা জল ঢেলে থাকি, আর এটাকেই কিন্তু শিবরাত্রির ব্রত বলে আমরা উদযাপন করে থাকি। জানো না, শিবের কাছে বর পাওয়ার জন্য কেউ যেও না। হ্যাঁ, শিবের কাছে বর পাওয়ার জন্য কেউ যেও না। দেবাদিদেব মহাদেবের মতো বড় বৈষ্ণব এই ত্রিজগতে কোথাও নেই। দেবাদিদেব মহাদেবের মতো বৈষ্ণব বড়, সব থেকে তার মতো ত্যাগী কোথাও নেই। সে তো ভগবান, সে তো দেবতা, পারতো না রাজ সিংহাসনে বসে থাকতে, সোনার সিংহাসনে বসে থাকতে? কি দরকার ওই কৈলাস পর্বতে অত অত বরফের মধ্যে ধ্যান করে বসে থাকতে? জামা কাপড় পোশাক আশাক কি ছিল না? কি দরকার ছিল বাদশাল করে থাকা? গলায় মণি মুক্ত সোনা দানার অলঙ্কার কি সে করতে পারতো না? পারতো। তাহলে গলায় কেন একটা শুধু সাপকে বেরিয়ে রেখেছে? সে কি পারতো না? তার কোনো অভাব হচ্ছে না। তিনি তার এই বেশ দ্বারা তিনি আমাদের জগতের প্রত্যেকটি জীবকে অঙ্গুলি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে ভোগ মায়া মোহতে তোমরা আকৃষ্ট হয়েও না। কেন জানো? এই ভোগ মায়ায় মোহতে তোমরা যত আকৃষ্ট হবে তত তুমি হরির চরণ থেকে তুমি ঠিক তত দূরে চলে যাবে। আর যত তুমি নিজের ভোগ লোভ লালসাকে তুমি ত্যাগ করতে পারবে, তত এমন কিছু জীবনে গর্ব করে যাও, মানুষের চোখে প্রিয় নাও হও, অন্তত তার চোখ যেন সে যেন তোমাকে চিনতে পাবে, তার চোখে পরিচিত হও। মানুষের চোখে পরিচিত হওয়ার থেকে তার চোখে পরিচিত হওয়া অনেক গুণের, অনেক দামের। তাই বেশি কেউ না বর 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 করে মানে চাইতে যেও না। শিবরাত্রির দিন ব্রত করবে ঠিক আছে, চেয়েও যে দেবাদিদেব মহাদেব তুমি কৃপা করে আমার এমন মতি দাও, তোমার মতো সর্বস্ব ত্যাগ না করতে পারলেও মনের মধ্যে যে হিংসা লোভ লালসা যা কিছু আছে এইটুকু যেন আমরা ত্যাগ করতে পারি, এইটুকু। আর বেশি বর চাইতে গেলে বর যে কটা আছে সব কটা বর বর হয়ে যাবে। বর চাইতে যেও না, ভুল করে না। তাই সে 16 কলা চন্দ্র, এক কলা আছে আমার দেবাদিদেবের জটার মধ্যে, আর 15 কলা আছে গগন। তাই সেই গগনের চন্দ্র বলছে সখী দেখেছি শরৎকালের পূর্ণ চন্দ্রকে দেখেছি, সেই শরৎকালের পূর্ণ চন্দ্র ঠিক যেমন আজ আমি যমুনার তীরে যাকে দেখে এসেছি ভুবন মোলানো মোহন রূপ, তার গগনখানি ঠিক তত সুন্দর উচ্চ।
তাই ও মুখমণ্ডল যদি শারদ সুধা করো তনু রুচি তরুণতমা। বলছে তনু রুচি তরুণতমাল। তনু মানে কি? তনু মানে হচ্ছে আমাদের দেহটি, আমাদের শরীরটি। কিসের মতো? তরুণ তমালের মতো। কথাটা কিরকম হাম্পিং হচ্ছে না, ফানফান করছে না কেমন? আর বুঝতে পারছে না বলছে একটু সাফ করে দাও, আমারটা হালকা করে দাও। বলছে কি যে তনু রুচি তরুণতমা, অর্থাৎ তার দেহটি, তার তনুটি হচ্ছে তরুণ তমাল গাছের মতো। তরুণ মানে কেমন? ঠিক যেমন আমরা ছোট বয়সে থাকি, তাই তো দেখবে আমরা ছোট বয়সে যখন থাকি আমাদের মধ্যে লোভ, লালসা, হিংসা কি জিনিস আমরা কিন্তু জানি না। এই যে ছোট ছোট বাচ্চাগুলি বসে আছে, এগুলো এখন হচ্ছে কাঁচা মাছ, কাঁচা কঞ্চি। যেদিকে বেঁকাবে সেই দিকে ওরা দেখবে। যদি বলো পাকানো এঁটেল মাটি, এই ছোট বাচ্চাগুলি হচ্ছে এখন তাই। এদেরকে টেরা বেঁকা কানা কুজো যা তৈরি করবে এরা তাই তৈরি হবে। তাই বলছি আমাদের যে দেহটি, অর্থাৎ আমি যাকে দেখে এসেছি ভুবন ভোলানো মোহন রূপ, তার মুখ বদনটা হচ্ছে শারদ পূর্ণিমার চাঁদের মতো, আর তার দেহটা হচ্ছে তরুণ তমাল গাছের মতো। অর্থাৎ কচি তমাল গাছ, তরুণ তমাল গাছ, তার যে জ্যোতি, আমি ঠিক যমুনার কুলে আজকে তাকে দেখে এসেছি। কেন না বাচ্চা বয়সে একটা বাচ্চাকে ওই যে বললাম বাবা যেমন তৈরি করবে তেমন তৈরি হবে। বাচ্চা যদি ছোট থেকে দেখে যে আমার দাদু ঠাকুমা বুড়ো হয়েছে, মা বাবা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছে, কাউকে কোনো দাদু ঠাকুমাকে পোড়া রুটি খেতে দিচ্ছে, ভালো করে ভাত খেতে দেয় না দাদু ঠাকুমাকে বুড়ো হয়েছে বলে, তাহলে কাল দিনে তোমরা যখন মাতা পিতারা, তখন যখন তোমরা বুড়ো বুড়ি হবে তখন ছেলের কাছ থেকে আর ভাতের আশা করো না। আজ যে বাচ্চা ছেলেগুলি যদি ছোট থেকে দেখে যে বুড়ো হলে, বয়স হলে তাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসতে হয়, বাড়ির সব থেকে যে খাবারটা আমরা মা বাবারা খাই না, আমি খাই না, সেইটা দাদু ঠাকুমাকে খেতে দেওয়া হয়। যে রুটিটা বেশি পুড়ে যায় সেই পোড়া রুটিটা দাদু ঠাকুমাকে দিতে হয়। এটা যদি একটা বাচ্চা ছোট থেকে দেখতে থাকে না, তাহলে কাল দিনে তোমরা বাবা মারা যখন বুড়ো বুড়ি হবে ছেলের কাছে ভাতের আশা করো কোন লজ্জায়? এটা বাচ্চা ছেলে, সে ছোট থেকে তো তাই শিক্ষা পেল যে যখনই বুড়ো হবে, বয়স হবে, তার মানে তাদের বাসস্থান হচ্ছে বৃদ্ধাশ্রম। আর যদি বা বাড়িতে থাকে তাহলে সে এক কোনায় গিয়ে পড়ে থাকবে, যাকে আর কোনো কাজে লাগবে না মতো অবস্থা। তাই ছোট ছোট ছেলে মেয়েদেরকে ভালো কিছু করুন, কেননা শাস্ত্রে বলে আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আচরণ না করিলে জীবে শেখানো না যায়। কাউকে জ্ঞান দিয়ে এই করতে হয়, বাবা মাকে, হ্যাঁ বাবা মাকে প্রণাম করবে না, এই কোনো ব্যাপার হলো? যেমন আচরণ তুমি নিজে করবে, তোমার বাড়ির প্রত্যেকটি ছেলে মেয়েরা ঠিক তেমন তোমাকে দেখে শিখবে। হ্যাঁ, এর আগের দিন কোথায় গান ছিল গো? বাড়ি যাচ্ছিলাম, একটা ট্রেনে একটা মা, মেয়ে আর বাবা বসে আছে। বাবা উল্টো পাশে বসে আছে, মেয়ে আর মা এক পাশে জানালার বসে আছে, তো আমি বসে আছি এই পাশে। তো মেয়েটির পা এখন কোনো কারণে বাবার গায়ে উঠে লেগেছে। মাটি বলছে বাবা মেয়েটিকে যে মা তোর পা তো তোর বাবার গায়ে দিয়ে ঠেকলো, একবার বাবার হাত পায়ে ধরে একটু প্রণাম করে নি, যতই হোক তোর পিতা, তোর গুরুজন। সে এখনকার অত্যাধুনিকা মেয়ে। সেই ট্রেনের বগির মধ্যে আরো 5-6 জন আমার সাথে বসেছিল। সে উত্তর দিল কি জানো? বাবার চরণে আমি প্রণাম করবো? কেন প্রণাম করবো? প্রণাম আমার করবো কেন? কি হয়েছে তাদের? আমি ওসব প্রণাম টনাম করতে পারবো না। মাও চুপ, বাবাও চুপ। বাবা হেসে বলছে না মা থাক, ঠিক আছে, প্রণাম করতে হবে না। কিন্তু যে বাবাটির উদ্দেশ্যে ওই মেয়েটি কথাটি বললো, ওই বাবাটির অন্তরে কি ব্যথা লেগেছে ভাবো তোমার। আমি পাশ থেকে শুনে আমার এত খারাপ লাগলো। ও যদি আমার চেনা পরিচিত হতো না, আমি একটা প্রশ্ন ওকে করতাম
যেই জগতে ভগবান, যিনি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি প্রথমে মানেন যেই জগতে প্রথম গুরু হচ্ছে পিতা মাতা, দ্বিতীয় হচ্ছে ব্রাহ্মণ গুরু, তৃতীয় হচ্ছে আমি ভগবান শ্রীকৃষ্ণ। তাহলে যিনি জগৎ পালক, তিনি যদি মাতা পিতাকে প্রথম গুরু মানতে পারি, আমি কোন রথি মহারথী? হ্যাঁ, যে আমি মা বাবাকে প্রণাম করতে আমার লজ্জা হয়? আমার বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। এই জীবনে পেয়ে এই পৃথিবীতে জন্ম নিয়ে যেদিন মাতা পিতাকে শ্রদ্ধা করতে পারে না, আর ভগবানের পেছনে হাজার হাজার টাকা খরচা করে, কি মনে হয় ভগবান তাকে কৃপা করবে? আমার তো মনে হয় না। যদি নিজে সুখী হতে চাও, আগে মাতা পিতার মুখে হাসি সদা সর্বদা বজায় রাখার চেষ্টা করো। কেন জানো? তুমি একমাত্র সুখী হতে পারো, খুশি হতে পারো, ভালো থাকতে পারো যদি তোমার মাথার উপর ওই চারটে হাতের আশীর্বাদ তোমার মাথার উপরে থাকে। নিজে কষ্ট পাও, দুঃখ নেই, কিন্তু মা বাবাকে কোনোদিন কষ্ট পেতে দিও না। হ্যাঁ, এবার এটাও একটা আমাদের মেয়েদের, সত্যি কথা বলছে, আমাদের মেয়েদের বড় বাজে গুণ। নিজের বাড়ির মা বাবাকে একটু বেশি দেখি, আর শ্বশুর বাড়ির যারা শ্বশুর শাশুড়ি হয় তাদেরকে আমরা অন্য চোখে দেখি। কেন গো? তারা কারোর মা বাবা নয়? তারাও তো কারোর মা বাবা। তোমার মা বাবাকে তুমি যেমন ভালোবাসো, তার ছেলেও তো তার মা বাবাকে ভালোবাসে। তাহলে কি তোমার কর্তব্য না তাদেরকে তোমার মা বাবার মতো আসনে পরিচয় করা? তুমি যদি শ্বশুর শাশুড়ি মনে করো, তারা তোমাকে বৌমাই মনে করবে। আর তুমি যদি তাদেরকে মা বাবা মনে করো, তাহলে তোমাকেও তারা মেয়ে মনে করবে। তুমি মা বাবা মানতে পারবে না, মানবে শ্বশুর শাশুড়ি, আর আশা করো কি করে যে তোমাকে তারা মেয়ের স্থান দেবে? আগে নিজেকে ঠিক হতে হবে। আচরণ নিজে না করলে আচরণ কোনোদিন কাউকে শেখানো যায় না। যদি নিজে আচরণটা নিজের মধ্যে ঠিক রাখো, তাহলে দেখবে আশেপাশে যে মানুষগুলো আছে না, তোমাকে দেখে ঠিক শিখে নিয়েছে, শেখাতে হবে। তাই বলছে সখী, আজ আমি যাকে দেখে এসেছি না, তার দেহটি হচ্ছে তরুণ তমাল গাছের মতো। অর্থাৎ একটা ছোট বয়সে তমাল গাছ ঠিক যেমন উজ্জ্বল থাকে, ঠিক তেমন তাকে দেখে এলাম। আর কি দেখলাম বলছি শোন, বলি তাহলে। চূড়া চারু শ্রীখণ্ড মণ্ডিত, চূড়া চারু শ্রীখণ্ড মণ্ডিত, চূড়া চারু শ্রীখণ্ড মণ্ডিত, চূড়া চারু শ্রীখণ্ড মণ্ডিত। এই যে মালতী মধু করে মা, মরি রে মাধবী মধুকর বাল রে, মরি রে মালতী মধু করে মান রে। মরি রে মালতী মধুকর বাল রে। তারা কি করছে জানিস? বলছি চূড়াকো চারু শ্রীখণ্ডে কো মণ্ডিত, মালতী মধু করে মা। চূড়াকো চারু শ্রীখণ্ড কো মণ্ডিত, এই যে চূড়া, আমার গোবিন্দের এই যে চূড়াখানি মা খুব সুন্দর করে বেঁধে দিয়েছে। অর্থাৎ আমি যাকে দেখে এসেছি তার চূড়াখানি সুন্দর করে বাঁধা। আর তাতে আবার জানিস, তাতে আবার মালতী ফুল সুন্দর করে জড়ানো, মালতী ফুলের মালা সুন্দর করে বাঁধা আছে। বলে তা না হয় হলো, চূড়া আছে, চূড়ার পাশে মালতী ফুলের মালা সুন্দর করে আছে, কিন্তু জানিস তার মধ্যে আজ আমি দেখলাম কতগুলো ভ্রমর উঠেছে। ভ্রমর বলিস কি? ভ্রমর দেখেছিস? কি করে দেখলি? বলছে দেখলাম কি জানিস, আমার গোবিন্দের ওই শ্রী মস্তকে যে চূড়াটি বাঁধাই আছে,
আর শ্রীমস্তকের ওই চূড়াটির মধ্যে যে মালতী ফুলের মালাই আছে, আর ওই মালতী ফুলের মালার ধারে ধারে কতগুলো ভ্রমর এসেছে। আর ভ্রমরগণে কি করছে জানো? গুনগুন শব্দে গান করে রে, গুনে গুনে শব্দে গান করে রে, গুনগুন শব্দে গান করে রে। গুনে গুনে শব্দে গান করে রে। ওই মালতীর ফুলের ধারে ধারে গুনগুন শব্দে গান করে রে। মালতীর ফুলের ধারে ধারে গুনে গুনে স্বরে গান করে। মালতী ফুলের ধারে ধারে গুনে গুনে স্বরে গান করে রে। বলছে কি? ওই মালতীর ফুলে ধারে ধারে তারা গুনগুন শব্দে গান করে ওই মালতী ফুলে ধারে ধারে গুনে গুনে স্বরে গান করে রে। বলছে দেখলাম কি না মালতী ফুল চূড়ার মধ্যে বাঁধা, আর চূড়ার মধ্যে বাঁধার পর ধারে ধারে একটা করে ভ্রমর বসেছে। ওমা, তোমার মনে হয় আমি যদি ঘুমাই ফুল দিই, ফুলের মধ্যে যদি ভ্রমর, কতগুলো ভ্রমর ঘুরে বেড়াই, আমি থাকতে পারবো? পারবো না। হ্যাঁ, মালতী ফুলের ধারে যদি কতগুলো আমার মাথার মধ্যে, তোমাদের মাথায় যদি ভ্রমর বসে, থাকতে পারবো? পারবো না তো। তা বলছে তুই একটা মানুষকে দেখেছিস, তার মধ্যে বললি মালতী ফুলের মালা আছে, তা মালতী ফুলের ধারে ধারে আবার বলছিস ভ্রমর আছে, তা মানুষটা কি থাকতে পারবে? তুই ভুল দেখেছিস। রাধারানীকে এই কথা ঠিক বলেছি। রাধারানী বলছে তাই নাকি? তোরা দেখেছিস না আমি দেখেছি? আমি দেখেছি, আমি স্পষ্ট দেখেছি ভ্রমর আছে। ভ্রমর কোনগুলিকে রাধারানী মনে করেছে জানো মা? আমার গোবিন্দের যে কুঞ্চিত কেশ, তার মধ্যে মা আমার চূড়া বেঁধে দিয়েছে। আর মালতী ফুলগুলি যখন দিয়েছে না, ওই ফুলের ফাঁকে ফাঁকে গোবিন্দের একটু একটু করে কেশ, অর্থাৎ চুল এখন বেরিয়ে বেরিয়ে আছে, কালো চুল, কুঞ্চিত কেশ। দূর থেকে দেখে মনে হচ্ছে ওই মালতী ফুলের ধারে ধারে একটা 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 করে ভ্রমর এখনো বসেছে। তাই বলছে তাই নাকি? তাই দেখেছিস? বলছে হ্যাঁ, তাই তো দেখলাম। তা ভ্রমর যখন দেখেছিস, তুই ভ্রমর গুলো গান করছিল, আর কি বলছে? বলছে ভ্রমর গুলো গান করছে, আর এই বৃন্দাবন মাসিকে ডেকে ডেকে বলছে কি জানিস? যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়েছে, যেন ঝরে পড়ো না, যেন ঝরে পড়ো না। বলি ফুটিয়াছো যখন ঝরে পড়ো না, ফুটিয়াছো যখন ঝরে পড়ো না। বলি ফুটিয়াছো যখন ঝরে পড়ো না। ফুটিয়াছো যখন ঝরে পড়ো না। আমার গোবিন্দের শ্রীমস্তকে ফুটিয়াছো যখন ঝরে পড়ো। আমার গোবিন্দের শ্রীমস্তকে ফুটিয়াছো যখন ঝরে পড়ো না। তা বলছে যখন তুমি ফুটেছো, তখন কোনো কারণে ঝরে পড়ো না। কেন না? তুমি আমার গোবিন্দের শ্রী মস্তকে ঠাঁই পেয়েছো, এর থেকে বড় জীবনে তুমি কি আর চাও কিছু? আমাদের প্রাকৃতিক জগতে প্রত্যেকটা গাছে, ফুলের গাছে অনেক ফুল ফোটে। কোন ফুল ফোটে, কেউ আবার ফোটার পর কয়েকদিন থেকে ঝরে পড়ে যায়, কেউ বা আমার গোবিন্দের চরণে গিয়ে ঠাঁই পায়। কিন্তু ফুটবার সময় কোন ফুল কি জানে যে আমি ঝরে মাটির সাথে মিশে যাব, নাকি তার চরণে গিয়ে ঠাঁই পাবো? জানি না, কেউ বলতে পারে না। কেননা ভগবান নিজে বলেন কি না, যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ, তবুও যদি না ছাড়ে আশ আমি তখন হই তার দাসনা। যেজন আমার গোবিন্দকে চাইবে, সেজন যে খুব সহজে আমার গোবিন্দকে পেয়ে যাবে এমনটা নয় মা।
ওই যে বললাম ভালোবাসায় ভালোবাসে মোর কৃষ্ণ ধন, তাকে ধরতে গেলে করতে হবে ভালোবাসার আয়োজন। অত সহজে গোবিন্দকে পাওয়া সম্ভব নয়। কেন জানো না, আমার গোবিন্দের কাছে তুমি যদি চাও যে প্রভু আমি দেখো এই বাড়িটা বানাতে শুরু করেছি, আর মোটামুটি 2 লাখ টাকা হলে আমার এটা শেষ হয়ে যায়, তুমি একটু আমাকে ওটা জোগাড় করে দাও। ভগবান বলে ঠিক আছে, ব্যবস্থা করে দিচ্ছি। তারপর তুমি যদি বলো আমার মেয়ের বিয়ে হয়নি, একটা ভালো সম্বন্ধ দেখে দাও, বলে ঠিক আছে, কোটিপতির ঘরে তুমি মেয়ের বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কিন্তু যদি একবার কেউ আমার গোবিন্দকে ডেকে বলে ওহে প্রভু, তোমার ওই রাতুল রাঙা চরণে যে প্রেম বন্যা আছে, যে প্রেম রস আছে, যদি তুমি সুযোগ পাও একবার, যদি তুমি আমায় কৃপা করো, একবার যদি কৃপা করে এই অধমকে তোমার ওই রাঙা চরণের প্রেম বন্যায় প্রেম রসে যদি তুমি একবার ডুব দেবার সুযোগ করে দাও, দাও না প্রভু। সবাই বলে তুমি দীনবন্ধু, হে মাধব, তুমি একবার কৃপা করে তোমার ওই চরণ রূপে প্রেম বন্যার রসে আমায় ডুব দেবার সুযোগ করে দাও। ভগবান বলবে ওরে বেটা, তুই তো আসল জায়গায় হাত দিয়ে রেখেছো, ওটা দেওয়া যাবে না, ওটা দেওয়া যাবে না। কেন জানিস, আমি নিজে ভগবান হয়েও তো জন্ম জন্মান্তরের জন্য একজনের কাছে বাধা পড়ে বসে আছি। সে কে? আমার শ্রীমতী রাধা রানী। তাহলে আমি চাইলেও তো তোকে দিতে পারবো না, কারণ আমি নিজেই তো তার কাছে বাধা পড়ে বসে আছি। যতই তুমি ডাকো যে প্রভু একবার কৃপা করে তোমার চরণ বন্যায় আমায় ডুবিয়ে দাও, সে কোনোদিন তোমায় দেবে না, কিছুতেই হবে, হতে পারে না। তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরে, তুমি হাসো বলে হাসি, আমি কাঁদাও বলে কাঁদে, তুমি ফোটাও বলে ফুটি গো দয়া, ঝরাও বলে ঝরে। যার সারা ছাড়া, যার ইঙ্গিত ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়তে পারি না, তো আমরা মানুষ তো দূরে থাকবা। আমরা চাইলেও সবকিছু করতে পারি না। সারাদিন আমি কি খাবো, কি পরবো, কি করবো না করবো, আমার জীবনে কি ঘটবে, তা সবকিছু নির্ভর করে আমার কর্মের উপরে। যেদিন আমরা মাতৃগর্ভে ছিলাম, মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পর যে মাতৃ দুগ্ধ আমরা পান করব, এই যোগানটা কি আমরা করেছিলাম? করিনি। এই যোগানটা তিনি করে দিয়েছিলেন, যে আমি পৃথিবীতে যাবার পর আমি কি খাবো, কি পরবো, তিনি আমাদেরকে যোগান করে দিয়েছিলেন। তাই বলছে প্রভু, তোমাকে চাইলেও তো তোমার কাছ থেকে সবকিছু পাওয়া যায় না। তাই জানিস, আমি দেখেছি ওই মালতী ফুলের ধারে ধারে আজ প্রত্যেকটি ভ্রমর মালতী ফুলকে ডেকে বলছে, ওগো তোমরা ফুটেছো যখন, কেউ ঝরে পড়ো না, কেউ ঝরে পড়ো না। কেন না? মাথার মনির মধ্যে তোমাদের এই যে হৃদয়, অর্থাৎ তোমরা যখন ফুটেছো কোনোভাবেই শেষ করো না। তাই যেই না এই কথা বলেছে, আর কি বলছে জানো? কি বলছে? বলছে আর কি দেখলাম? বলছে শোন কি দেখলাম, টলমলয় অলকা তিলক মুখ ঝলকয়, টলমলয় অলকা তিলক মুখ ঝলকয়, টলমলয় অলকা তিলক মুখ ঝলকয়, টলমলয় অলকা তিলক মুখ ঝলকয়। ভাগ কি
ধনু না ধনা সীতা ভাগকে ধনুয়া ধুনা ভাগ কি ধনু না ধনা সীতা ভাগকে ধনুয়া ধুনা সেবার জন্য বলবো সবাইকে দিতে গানের শেষে সবাইকে বলবো সেবা পেয়ে তারপর বাড়ি যেতে। সবার কাছে বিশেষ অনুরোধ, যারা এখানে ভক্তমণ্ডলী আছেন হরিকথা কৃষ্ণকথা আস্বাদন করছে, কমিটির দাদারা এবং আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে, আপনারা গান অর্থাৎ লীলাকথা হরিকথা শেষ হবার পর সমাপ্ত হবার পর কেউ কিন্তু বাড়ি চলে যাবেন না। আপনাদের সবার প্রসাদের এখানে ব্যবস্থা করেছে দাদারা, আপনারা সবাই প্রসাদ আগে পাবেন, তারপর বাড়ি যাবেন, ঠিক আছে? হ্যাঁ হবে, এরপরে দেরি আছে। বলছে কি না, টলমল অলকা তিলক মুখ ঝলকই ভাঙ্গ কি ধনু না ধনু। এই কথাটা কেন বললো? বলছে টলমল অলকা, এই যে গোবিন্দের মধ্যে যে কপালের মধ্যে যে তিলক, সেটা দেখলাম কি না টলমল অঙ্গভঙ্গিতে আছে, তার মধ্যে তিলক মুখ ঝলকে, মুখের মধ্যে তিলকখানি আছে বলে এত সুন্দর ঝলকানি দিচ্ছে যে আমি তোকে বলে বোঝাতে পারি। আবার কি দেখলাম, বাঁধলে মধুমা অধরে মধুমা খানো, বাঁধলি বন্ধুয়া অধরে মধুমা খালো বাঁধলি বধুয়া অধরে মধুমা খানো, বাঁধলি বন্ধুয়া অধরে মধুমা খালো মধুর মধুর মৃদু হাই, মধুর মধুর মৃদুহা মধুর মধুর মৃদু গোবিন্দের মুখের মধ্যে দেখলাম বাঁধুলি মধুয়া অধরে মধু মাখানো। আমাদের অধর কোনটা মা? এটা আমাদের ঠোঁট তো, ওপরের ঠোঁটটাকে বলা হয় কি? ওষ্ঠ। আর নিচেরটাকে বলা হয় কি? অধর। তা বলতে দেখলাম অধরের মধ্যে তার যদি সুন্দর করে যদি মধু লেপন করা হয়, কেন জানিস? এমনিতে তো সকালে তাকে বলে কি চতুরের শিরোমণি কানু, এমনিতেই তাকে বলে চতুরের শিরোমণি কানু। তার মুখের মধ্যে যে প্রত্যেকটি বাক্য তার অধরে এত সুন্দর ভাবে মানায়, যেন মনে হয় কি যেন অধরে সুমসৃণ ভাবে কে যেন মধু মাখিয়ে রেখেছে। আর ওই অধরে ধরে যখন মুরলিটি বাজায় না, আহা কি বলবো সখী, সে তো আর আমি আর ঘরে নিজেকে স্থির রাখতে পারি না। আর কিন্তু কি বলছি জানিস, আজকে আমি একখানা ধনুক দেখে এসেছি। হ্যাঁ, ধনুক কোথায় দেখলি? বলছে গোবিন্দের আমার যে জোড়া ভ্রু, সেই জোড়া ভ্রুটিকে বললেন কি একটি ধনুকের ন্যায়। গোবিন্দের জোড়া ভ্রুকে বললেন এটি একটি ধনুকের ন্যায়। সখীগণ বলছে রাধে, তুই অত সুন্দর করে বলছিস যে অধরে মধু মাখানো, আবার যখন হাসে মৃদু মৃদু ভাবে এত সুন্দর হাসে, আর ওই অধরে ধরে যখন মুরলি বাজাই তুই নাকি নিজেকে স্থির রাখতে পারিস না। কিন্তু একটা মানুষ তো দেখেছিস, তাকে দেখেছিস, তুই এর মধ্যে ধনুক কোথায় পেলি? হ্যাঁ, ধনুক পেলি কোথায়? বলছে কেন? তা ধনুক যখন তুই দেখেছিস, তাহলে ধনুকের মাঝে তীরও তো তোকে দেখতে হয়েছে। ধনুকের একা তো কোনো কাম নেই না, অর্থাৎ একা কোনো কাজ নেই, আছে নেই? যদি তার মধ্যে তীর না থাকে, বাণ না থাকে, তাহলে ধনুকের কোনো কাজ আছে? তীর থাকবে তবে ধনুক দিয়ে চালনা করা যাবে। তা বলছে রাধে, তুই বলছিস সুন্দর একখানি ধনুক দেখেছিস, তা ধনুক যখন দেখেছিস আশেপাশে তীর দেখিস নি, বাণ দেখিস নি? দেখেছি তো, এক একটা নয়, দুটো দেখেছি। কত সুন্দর কথা দেখো মা। জোড়া ভ্রুকে বলছে ধনুক,
বলছে তীর দেখিসনি, বান দেখিনি? বলছে একটা নয় দুটো দেখেছি। কি বান? বলছে কি বান জানিস? এই জগতে যারা ব্যাগ হয়, যারা শিকারী হয়, তারা যখন কোনো হরিণকে লক্ষ্য করে একটা বান একটা তীর যখন নিক্ষেপ করে না, ব্যাগ কি করে? মুখ ফিরিয়ে চলে যায়? যায় না। গাছের আড়াল থেকে হোক বা তার পিছনে ছুটতে ছুটতে হোক, পেছন পেছন যেতে যেতে হোক, গিয়ে লক্ষ্য করে কি না সেই বানটি, সেই তীরটি হরিণের কোথায় গিয়ে বিঁধেছে। ছুটতে থাকে। জানিস সত্যি? আজ আমি ধনুক দেখেছি সুন্দর, ঠিক কথা, কিন্তু আজ আমি যে বান দেখে এসেছি, অর্থাৎ যে তীর আমি দেখে এসেছি না, ওই ধনুকের দ্বারা এই তীরটি যখন সে চালনা করে না, যখন ওই তীরটি সে কারোর দিকে লক্ষ্য করে যদি একবার ছেড়ে দেয়, বিশ্বাস কর, সে তীর ছেড়ে দেওয়ার পরও বান কিন্তু ধনুক ছেড়ে চলে গেল তার দিকে। আর সে কি করলো জানিস? বানে ছেড়ে দিয়ে একবার ফিরে ও তাকায় না। বানে ছেড়ে দিয়ে আমি ফিরেও তাকাই না। তার মানে ছেড়ে সে একবার ফিরে ও তাকায় না। বানে ছেড়ে দিয়ে হরি বল, হরি বল, হরি বল। আর ফিরে তাকাই না। সে তার মরণ হলো। না সে বেঁচে রইল। বান ছেড়ে দিয়ে একবার ফিরেও তাকায় না। তার মরণ হলো। কি বেঁচে রইল? বানে ছেড়ে দিয়ে আর ফিরেও তাকাই না। তার মরণ হলো। না সে বেঁচে রইল। একবার বান ছেড়ে দিয়ে সে একবার ফিরেও তাকায় না। তার মরণ হলো। কি বেঁচে রইল? বান ছেড়ে দিয়ে আর ফিরে তাকাই না। ওই বাণী যে জন বিধে
বংশধর হারায় সে যে তোকে জানে হরি বল হরি বল। জানে বুঝে সে জানে বুঝে ওরে তার ওই ধনুকের মধ্যে নয়ন মান নদ সরোবার, ওই গোবিন্দের নয়ন সরোবার যদি একবার কারোর দিকে লক্ষ্য করে ছেড়ে দেয় বটে বটে, কিন্তু একবার সে আর তার থেকে চেয়েও তাকায় না যে যার গায়ে গিয়ে বানতে বিদ্ধ হলো সে কি মরলো নাকি বেঁচে থাকলো, নাকি বানটি তাকে বিদ্ধ করেছে নাকি বিদ্ধ করেনি। বান ছেড়ে দেয়, একবার নয়ন দিকে তো তাকাতে পারে সখী। রাধারানী নিজের মনে দুঃখ করে বলছে, ওরে সখী, তার একমাত্র উপযুক্ত প্রমাণ হলাম আমি নিজে। এই দেখ না, সেই জন্মের দিক থেকে তার রূপে নয়ন দিয়েছি বলে আজও আমাকে চলতে হয়। ওই বিধাতা আমার এমন এক ঘরে বাস দিয়েছে যে ঘরে বসে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ সেবা করতে মানা, কৃষ্ণ কৃষ্ণ বলে দুপুরটা নয়ন বাড়ি জড়াবো আমার তাও মানে। তার সাথে আসে শাশুড়ির জ্বালা, তার সাথে আছে ননদিনীর জ্বালা। ওরে তারপর আবার ভেবে দেয়, এই ঘর ছেড়ে যখন রাস্তায় পা রাখে এই প্রত্যেকটা লোক আমার দিকে আঙুল দেখিয়ে দেখিয়ে বলে, ওই দেখো কৃষ্ণ কলঙ্কিনী যাচ্ছে। কৃষ্ণ কলঙ্কির নাম পেলাম কোথা থেকে? গোবিন্দকে ভালোবেসেছি বলে, গোবিন্দের সাথে প্রেম করেছি বলে আজ এই জগতের প্রত্যেকটি মানুষ আমাকে বলে কৃষ্ণ কলঙ্কিনী। তার জন্য হয়েছে। কিন্তু দেখ, অহল্যা, দ্রৌপদী, কুন্তি, তারা, মন্দোদরী তার চরণ ভজনা করে সাধনা করে আজ হয়ে গেছে মহাসতী। আর একমাত্র তার ওই সরবাণী নিক্ষেপ করার বাণে বিদ্ধ হয়ে আমি একা হলাম বৃন্দাবনের মাঝে কৃষ্ণ কলঙ্কিনী। বলতে পারিস কেন আমার এমন দশা হলো? ললিতা বলছে, রাধে সত্য করে একটা কথা বলতো, এই জগতে তোকে যখন সবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে তো তোর মনে না খুব ব্যথা হয়, খুব কষ্ট হয়? রাধারানী মৃদুমন্দ হেসে বলছে, সখী এই জগতে বদনাম কজন ভালোবাসে? বদনামের ভয়ে আছে ভাই ভাইকে মারছে, ছেলে বাবাকে মারছে, কত দিকে কত কি হচ্ছে। কিন্তু শুনতে আমার একটু খারাপ লাগে বটে, কিন্তু বিশ্বাস কর, যারা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে তাদের একটা যেমন উপকার হয়, আর আমি যতবার কৃষ্ণ কলঙ্কিনী নাম আমার এই কর্ণ দ্বারা আমি শ্রবণ করতে পাই, আমার একটা উপকার হয়। বলছে, বদনামের মাঝে আবার উপকার খুঁজলি কোথায়? না বলছে, কোথায় খুঁজলাম শোন বলি। এই জগতে তো সহজে কেউ কৃষ্ণ কৃষ্ণ বদনে বলতে চায় না, কিন্তু দেখ, যারা কৃষ্ণকে ভালোবাসে না, যারা কৃষ্ণ বইমুখে, একমাত্র তারা তোমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে। তারা কৃষ্ণ নাম করবেন, কিন্তু তারা এই জগতের জীব। দেখ, আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলতে বলতে যতবার আমাকে কলঙ্কিনী বলে ততবার ওই কলঙ্কিনীর নামের আগে তাদেরকে একবার করে কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করতে হয়। তাহলে আমাকে কলঙ্কিনী বলতে দিয়ে যদি এই জীবের একবার করে কৃষ্ণ নাম করা হয়ে যায়, তাহলে গোলামি বা আমি কৃষ্ণ কলঙ্কিনী বলে মাল না, এটা না হয় তাদের উপকার হলো।
তোর উপকার কি? বলছো এই যে বললাম, আমার ঘরে গুরুজনার জ্বালা সহিতে না পারি, অবলা করেছে বিধি আমায় কাহে কুলো নারী। গুরুজনার গঞ্জনা, কৃষ্ণ কথা কানে শুনতে পাই না, বদলে বলতে পাই না, এবং তার গায়ের রং নীলের সাথে তুলনা বলে নীল শাড়ি পর্যন্ত আমাকে পড়তে পাই না। ভাব, ওই কলঙ্কিনী কলঙ্কিনীর নামটা যখন আমার এই দুটো কানে ঢোকে না, ওই কলঙ্কিনীর নামটা ঢুকবার আগে কি বলে? কৃষ্ণ। ওই ততবার করে তাদের মুখ থেকে আমি কৃষ্ণ 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 নাম আমার কর্ণ দ্বারা আমি শ্রবণ করতে পাই। সখী, এটা যে আমার পরম সুখ, তাই আমি আর কিছু চাই না। কিন্তু তার প্রতি আমার বড় বড় অভিযোগ যে এমন ওই ধনুকের দ্বারা এমন এই নয়ন সরবান তিনি আমার দিকে নিক্ষেপ করলেন। নিক্ষিপ্ত করলেন মানে একবারও কি আমার কদম পানে চেয়ে আমাকে চেয়ে দেখলো না যে আমার কোথায় বৃদ্ধ হলো? হ্যাঁ, বলতে পারিস শুধু কেন এমন হলো? কি এমনও করেছিলাম যে যার জন্য আমাকে এমন ভোগ করতে হলো? সখীগণ বলছে, রাধে আচ্ছা দুঃখ করিস না, তিনি যখন আছে ওনাদের রাধে গোবিন্দ, তিনি নিশ্চয়ই সব সমস্যার সমাধান করে রেখেছে। তা বলছে আর কি করলি? বলছে আর কি করলি না, আর কি দেখলাম জানিস? তাহলে তোকে শোন বলি। ওই যমুনার কূলে দেখলাম কি ধনুক, ধনুকের সঙ্গে সরবান, এটা তো গেল। হাতে চাঁদ চরণে চাঁদ আর চাঁদ কপালে, হাতে চাঁদ চরণে চাঁদ আর চাঁদ কপালে, হাতে চাঁদ চরণে চাঁদ আর চাঁদ কপালে। আবার দশ চাঁদ নাচে গায় মুরলীর তালে, আবার দশ চাঁদ নাচে গায় মুরলীর তালে। আবার দশ চাঁদ নাচে গায় মুরলীর তালে, দশ চাঁদ নাচে গায় মুরলীর তালে। কি দেখলি? হাতে চাঁদ চরণে চাঁদ আর চাঁদ কপালে, দশ চাঁদ নাচে গায় মুরলীর তালে, তাই নাকি? বলছে হ্যাঁ হ্যাঁ সত্যি তাই দেখলাম, বিশ্বাস কর। চাঁদে চাঁদে নাচ করে গো, চাঁদে চাঁদে নাচ করে বহু, চাঁদে নাচ করে গো, চাঁদে হরে চাঁদে বল, হরে বল, নাচ করে বহু। যমুনার তীরে আলো করে চাঁদে চাঁদে নাচ করে গো। বিশ্বাস কর। বলছে হাতে চাঁদ চরণে চাঁদ আর চাঁদ কপালে। হাতে চাঁদ কোথায় পেলি? হাতে কারো চাঁদ থাকে, আবার এক একটা নয় 10টা চাঁদ, আবার চরণেও বলছে চাঁদ, কপালে চাঁদ। বলে কতগুলো চাঁদ দেখেছিস তুমি? চাঁদ কটা আছে? একটাই তো। এতগুলো চাঁদ দেখলি কোথায়? এতগুলো চাঁদ দেখার কথা বলছি। শোন, আমার গোবিন্দ যখন ওই যে শারদ পূর্ণিমার ওই যে অত সুন্দর গগনে একখানি চাঁদ, আবার গগনের চাঁদখানি আমার গোবিন্দের বদনে মনে হচ্ছে নেমে এসেছে। তা কি হয়েছে জানিস? ওই যমুনার জলের মধ্যে যখন চাঁদের আলো পড়ছে, আর ওই চাঁদের আলো আমার গোবিন্দের পায়ের যে 10টি নখ আর হাতের যে 10টি নখ, এই 10টি নখে যখন ওই চাঁদের আলো পড়ছে, দূর থেকে দেখে মনে হচ্ছে এত চকচকে মা, দূর থেকে দেখে মনে হচ্ছে প্রত্যেকটা নখে যেন একটা একটা করে চাঁদ নেমে এসেছে। তাহলে পায়ে 10টা চাঁদ, হাতে 10টা চাঁদ। আর কি কি চাঁদ দেখলি? বলবে আর কি চাঁদ দেখলাম? শোন, গন্ড দেশে আরো 2টো চাঁদ দেখেছি। তাই? আর তাহলে কটা হলো? বলে কেন 22টা হলো। তাহলে টোটাল কটা দেখেছিস, মানে মোট কতগুলো দেখেছিস? বলে আজ আমি না 24.5টা চাঁদ দেখেছি। এতগুলো চাঁদ আছে প্রথম শুনলাম। হাতে 10টা, পায়ে 10টা, অর্থাৎ পায়ের 10টা নখে 10টা, হাতের 10টা নখে 10টা। গন্ড দেশে দেখেছে 2টো,
22টা। একটা চাঁদ দেখলো কোথায়? আমার চিবুক দেশে। সেটা দেখেছে 23টা। একটা বড় চাঁদ দেখেছে, সেটা হচ্ছে আমার গোবিন্দের বদনখানি, তাহলে 24টা। আর অর্ধ চাঁদ দেখেছে কোনটা? না, এই যে কপালের তিলক, এই যে তিলকের নিচে যে সুন্দর করে মা আমার একটা অর্ধ চন্দ্র এঁকে দিয়েছিল, সুন্দর করে টিকা লাগিয়ে দিয়েছিল, ওটাকে দূর থেকে দেখে মনে হচ্ছে একটা সুন্দর করে অর্ধেক চাঁদ। তা বলছে আমি আজকে 24.5টি চাঁদের খেলা দেখে এসেছি, জানিস? এক একটা নয়, 24.5টা। তা না হয়, খুব তো ভালো দেখে এসেছি। আর কি দেখলি? বলছে কি দেখলাম জানি? তাহলে বলি শোন। যমুনার কূলে কালিন্দী কমলে দাঁড়াইয়া বনওয়ারি, ও গো যমুনার কূলে কদম্বের তলে দাঁড়াইয়া বনওয়ারি, ওই না যমুনা। কদম্বের তলে দাঁড়াইয়া বনওয়ারি, ও গো যমুনার কূলে কদম্বের তলে দাঁড়াইয়া বনওয়ারি, চাঁদে চাঁদে খেলা সে ভাই চাঁদে চাঁদে খেলা চাঁদে চাঁদে খেলা সে ভাই চাঁদে চাঁদে খেলা বলো তো ফুকারি ফুকারি, বলো তো ফুকারি ফুকারি, ও গো বলো তো ফুকারে ফুকারে, বলো তো ফুকারে ফুকারে। ওরে সখী, আমি যমুনার করে তাকে দেখে এলাম, কদম্বের মূলে আমার গোবিন্দ এত সুন্দর ভাবে দেখে আছে। তার দাঁড়ানোর আবার জানিস? রহয়িতি ভঙ্গ ভুবন মনোমোহন, ভুবন হয় ত্রিভঙ্গ ভুবন মনমোহন, রহয়িতি ভঙ্গ ভুবন মনোমোহন, ভুবন হয় ত্রিভঙ্গ ভুবন মনমোহন, মধুর মধুরি মধুগান রে, মধুর মধুরি মধুগান, মধুর মুরলী মধুগান রে, মধুর মুরলী তোর রহয়িত্রী ভঙ্গ ভুবন মনোমোহন, ওই ভুবন মোহন রূপ সে আবার দাঁড়াই কেমন ভাবে জানিস? দাঁড়াই ঠিক ত্রিভঙ্গ বঙ্কে ওঠাবে, তাই নাকি? হ্যাঁ, আমার গোবিন্দকে দেখবে তেমন ভাবে দাঁড়াই আমার গোবিন্দ, ত্রিভঙ্গ বঙ্কে ওঠাবে দাঁড়াই তো। হ্যাঁ, তাই রাধারানী বলছে দেখি কি বললাম জানিস সখী? হৃদি পদ্মে চরণ রাখো, বাঁকা ঘন বাঁকা শিখি বাঁকা নয়ন বাঁকা বন্দি মোঠা, দেতে পপে মরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা নয়ন বাঁকা চরণে বাঁকা গোমতী মোটা। তুমি দাদাবো ত্রিভঙ্গে, তুমি দাদাও ত্রিভঙ্গে, তুমি দাদাবো ত্রিভঙ্গে, তুমি দাদাও ত্রিভঙ্গে, ওই
ত্রিভঙ্গে ওই আধারে আমার হৃদয়ে দাদাও ত্রিভঙ্গে বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মুখা বাঁকা শিখি বাঁকা নয়নে বাঁকা বঙ্কি মোঠা সোনার গোধূলি যেন নিবিড় সুনীল নভে স্মৃত ধরা পরকাল অঙ্গে হরি হে নীল কপট সম রাগা চরণ দুটি নীল কপট সম রাগা চরণ দুটি মেতে যাও অপরূপ ভঙ্গে বোধ মেতে যাও অপরূপ ভঙ্গে। আর বধূ তুমি যখন নাচতে নাচতে যাও না তখন কি হয় জানো যেন নূপুর বাদে হৃদয় মোর হরি বল হরি বল হরি সেই মাই যেন নূপুর বাদে ওই সেই মনে যেন পুরো বাজে ওই মনে নয় শ্যাম মন মাঝে যেন নূপুর বাদে মনে রইছে মন মাঝে যেন পুরো বাজে ওই চরণে জড়াই পরানো আমার চরণে জড়ায়ে পরানো আমার যেন মন্দির হয়ে বাদে যেন মন্দির হয়ে বাদে যেন রঞ্জিত হয়ে বাজে সুখী পাখা নয়ন বাঁকা বঙ্কি বাঁকা শিখি বাঁকা নয়ন বাঁকা ভক্তি মোখা এই যে গানটি আমি এখানে গাইলাম এই গানটি জানো এই গানটি হচ্ছে একটি নজরুল গীতি নজরুল ইসলামের লেখা দেখো ইসলাম ধর্মে অবলম্বনী হয়েও আমাদের ভগবানের জন্য শুধু এই গান বলে নয় কত গান আছে প্রত্যেকটি কথার এত সুন্দর অর্থ হৃদি পদ্মে চরণ রাখো বাঁকা ঘন শ্যাম আমার হৃদয় পদ্মের মাঝে তুমি তোমার চরণ দুটি রাখো বাঁকা শিখি পাখা নয়ন বাঁকা বঙ্কি মোটাম তোমার তিনটে জায়গা বাঁকা আবার দাঁড়াও তুমি বঙ্কি মোটাম আর কি নীল কপত সম ওরাঙ্গা চরণ দুটি তোমার চরণ দুটি কিসের সাথে তুলনা করলো নীল কপত কপত মানে পায়রা একটা নীল পায়রাকে দেখেছো কেমন তোমার ওই চরণ দুটি দেখতে ঠিক সেরকম নীল কপত সম ওরাঙ্গা চরণ দুটি নেচে যাও অপরূপ ভঙ্গে যেন নকুর বাজে আর তোমার নুপুর যখন বাজে শুধু বলে নয় আমার হৃদয় মাঝে মাঝে আর কি জানো তোমার চরণ জড়াই পরানো আমার তোমার ওই চরণের মধ্যে যদি আমার পরাণটাকে আমি জড়িয়ে দিতে পারতাম তাহলে না জানি কত ভালো হতো তাহলে ভাবো কাজী নজরুল ইসলাম আমাদের ভগবানের জন্য কত সুন্দর সুন্দর গান রচনা করে গেছে তাই বলছে দেখলাম কি তীরভঙ্গ হয়ে যমুনার কুলে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে বলে আচ্ছা তা না হয় দেখলাম মায়েদের এবার ব্যাটারি চার্জ করার সময় হয়ে গেছে বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ লো ভোল্টেজ চলছে ব্যাটারি চার্জ করা রানিং মায়ের ঠিক আছে মা বুঝতে পারছি অধৈর্য হওয়ারই কথা আর একটু দাঁড়াও এইটুকুই বলার তোমাদের তা বলছে কি এবার বলছে কি যে সখী অনেকক্ষণ তো হলো তা তুই যে রূপ দেখে এসেছিস একবার সেই রূপ আমরা দেখতে যাব না বলে হ্যাঁ যাবি তো আর জানিস ওই শোন আমার গোবিন্দ মুরলীর ধ্বনি করে যখন আমায় ডাকে না তখন কি জানিস কি হলো মধ্যশালে বাধা হাতি ছিল দিবারাত্রি ধর্মশালে মত্ত হাতি বাধা ছিল দিবারাত্রি ভক্তশালে মত্ত হাতি বাধা ছিল দিবারাত্রি ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে কইল কটাক্ষ অঙ্কুশে ক্ষিপ্ত কইল কটাক্ষ অঙ্কুশে কি করেছে গো বলছে আমার এই হৃদয়ের মনের হাতিটা মত্ত হাতিটা খ্যাপা হাতি
আমি ধৈর্যশালী বেঁধে রেখেছিলাম, কিন্তু ওই গোবিন্দের মুরলীর গান কটাক্ষ অঙ্কুশ একটা দেখবে, মশা যদি আমাদের গায়ের মধ্যে ওরাই সাজে ভালে লবণারে মারে সাজে ভালে শুরু মৃদু 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 ওরাই ধনি মৃদু 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 হাস ও গোরাই ধনি মৃদু 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 হাস রায় ধনে রবিতা আইলো সিন্দুর পরাইলো ললিতা আইলো সিন্দুর পরাইলো ললিতা আইলো সিন্দুর পরাইলো ললিতা আইলো সিন্দুর পরাইলো বিশাখা দিল তারে বাস ও গোরাই ধনি শাখা দিল তারে রায় ধনে বিশাখা দিল তারে বাস ও গোরাই ধনি শাখা দিল তারে আর কি করলো জানো, ললিতা দিল বিশাখা দিল, তখন পাশ থেকে চিত্রা চম্পক লতিকা সে আর দাঁড়িয়ে থাকতে পারলো না, কি করলো জানো, চিত্রা কাছে এলো আর কাছে এসে বলছে, ও সখী ললিতা তোকে এত সুন্দর করে সাজাচ্ছে, বিশাখা সখী তোকে বাস দিচ্ছে অর্থাৎ বসন দিচ্ছে, আমরা তোকে কিছু দেব না। বলছে, কি করবি বল। কি করছে জানো, চিত্রা এলো বেনি বেনিয়া দিল, চিত্রা আইলো বেনি মাখিয়া দিল ও চিত্রা সখী আইলো বেনি বাঁধিয়া দিল, সখী আইলো বেনি মাখিয়া দিল চম্পক লতা দিল হাত ও গোহার, বকুলা দিল হাত উপহার চম্পক লতা দিল হাত ও গোহার, বকুলা দিল হাত ও গোরায় ইন্দুরে খাইলো ওই না ইন্দুরেখা আইলো লালই চেলি দিল, খাইলো চাল চলি দিল ইন্দুরেখা আইলো লালই চেলি দিল, দূরে খাইলো চাল চলি দিল রঙ্গ দেবী আরে তথা কালো গোয়ালো, ওই রঙ্গ দেবী আরে তথা কালো মালো, দেবী আইলো তোমালো সাজাইয়ে দিল গো, সাজায়ে দিল সাজাইয়ে দিল গো, অতি যতন করে সাজাইয়ে দিল গো, সাজায়ে দিল যখন রাধারানী আমার গোবিন্দের সাথে এদিকে সাজসজ্জা করছে গোবিন্দের কাছে যাবে বলে, ওদিকে গোবিন্দ আমার অন্তর্যামী, তিনি কি আর বুঝতে পারছেন না যে রাধারানী তার সাথে দেখা করতে আসবে। এমন সময় কোন কোন সখী যখন গোবিন্দকে অমনভাবে যমুনার বলে দেখেছে, দেখছে কি না গোবিন্দ আমার সাজতে বসেছে, তো হঠাৎ করে এক সখী বলছে, কি ব্যাপার, এই যে চোর। গোবিন্দ বলছে, এই চোর কাকে বলছো গো? বলছে, চোরের মায়ের আমার বড় গলা, তুমি তো চোর, বৃন্দাবনের প্রসিদ্ধ নবনী চোর তুমি, হ্যাঁ, লোকের বাড়ি বাড়ি ননি চুরি করে বেড়াও, ব্রজবাসীদের বসন চুরি করে বেড়াও, তোমার থেকে বড় চোর আর কেউ আছে নাকি, হ্যাঁ, এত বড় চোর, তা তুমি সাজছো কেন? বলছে, এমনি এমনি সাজছি, এক্ষুনি রায় ধরে আমার সাথে মিলিত হতে আসছে। বলছে, তাই নাকি, তার জন্য এত সাজের ঘটা, তো ওই দিয়ে বাণী বিহারী শোনো শোনো, অত সাজের ঘটা করো না, বুঝেছো, সাজ সজ্জা করে কোনো লাভ নেই, তোমার রায় তোমারই থাকে। এই সখীরা তখন গোবিন্দকে আমার বলছে, কি কি বলছে জানো, ও মেরে বাকে বিহারি লা, ও মেরে বাকে বিহারি লা, तुम इतना ना करियो श्रृंगार, नजर लग जाए
नजर लग जाएगी। देखिए একটু তালে তালে বড় তালি দাও দেখি আমার সাথে। আর জানাবো না। मेरे बाके बिहारी बोलो बाके बिहारी लाल की। मेरे बाके बिहारी लाल तुम इतना ना करियो सिंगार नजर लग जाएगी। तेरी सूरतिया में मन मेरा अटका प्यारा लगे तोरा पीला पटका ओए ओए माने रे हरि नाम के। तेरी सूरतिया में मन मेरा अटका प्यारा लगे तोरा पीला पटका तोरी घूंघट वाले तोरी घूंघट वाले तुम इतना ना करियो सिंगार नजर लग जाएगी नजर लग जाएगी। तेरी सूरतिया में मन मेरा अटका प्यारा लगे तोरा काला पटका ओए ओए तेरी सूरतिया में मन मेरा अटका प्यारा लगे तोरा नीला पटका तोरी डोरी डोरी बोले बाकी बिहारी लाल की। डोरी 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 तुम इतना ना करियो सिंगार नजर लग जाएगी नजर लग जाएगी।
এমন সময় ললিতা সখী বলছে, ওরে সখী যাবি কোথায়? বলছে কেন? যাবো তো বধুর কাছে। ওই যে বাঁশি বেজেছে, শুনতে পাচ্ছিস না? ওই জন্য তো ওই গোবিন্দকে বারবার করে বলি যে কি জানো, তুমি বাঁশি ঠিক সময় সময় বাজাতে জানো, বাঁশি সময়ে বাজে না। ললিতা বলছে ওরে রাধে, বাঁশি সময়ে বাজে না, কার বাঁশি কখন বাজে এ তো কেউ জানে না। এই কথা কেন বললো মা? বলছে কার বাঁশি বাঁশি সময়ে বাজে না আর অসময়েও বাজে না, যখন বাজার সময় তখনই বাজে, সময়েও বাজে না অসময়েও বাজে না, বাঁশিটা যখন বাজার সময় তখনই বাজে। আর কার বাঁশি কবে বাজবে কোনো কারোর ঠিক নেই। কিন্তু তা রাধারানী আমার সখীদের কাছে যখন গেল, সখীদেরকে বলছে ঠিক আছে চল, আর দেরি না করে সখীদের গোবিন্দের কাছে যাওয়া যাক। এই বলে রাধারানী আমার সেজে গুজে সখীদেরকে সঙ্গে করে নিয়ে চলে গেল আমার গোবিন্দের কাছে। আর যেই না আমার গোবিন্দ আমার রাধারানীকে দেখেছে আর ডেকে বলছে, এই যে কি গো তোমরা এসেছো, এসো এসো, সুস্বাগতম সুস্বাগতম, স্বাগতম সুভাগবতী ব্রজ গোপীগণ তোমাদের করিয়া বিদায় মোর হইয়া হইয়া, ব্রজ গোপীগণ তোমাদের করিয়া হইনা স্বাগতম সুভাগবতী ব্রজ গোপীগণ তোমাদের করিয়া ঘোরে মিশিতে ঘোরে কাননে এলে কি কারণ তোমাদের করিয়া গাবো। ওর কাননে এলে কি কারণ তোমাদের করিয়া ওই না স্বাগতম সৌভাগবতী ব্রজ গোপীগণ তোমাদের করিয়া যেই আমার রাধারানীকে আমার গোবিন্দ দেখতে পেয়েছে গো, সুন্দর করে সুবাসিত বাড়ি এনে আমার রাধারানীর চরণ দুটি আমার গোবিন্দ নিজের কোলে নিয়ে সুন্দর করে সুবাসিত বাড়ি দিয়ে আমার রাধারানীর চরণ ধৌত করে দিল। গোবিন্দ আমার নিজের বসন অঞ্চল দিয়ে রাধারানীর চরণ খানি মুছিয়ে দিল। আর রাধারানীর দুটি চরণ ধরে ডেকে বলে, ওগো রাধে গোরাধে তুমি আমায় চরণে ছাড়া করো না গো। তুমি আমায় হরি বল হরি বল হরি বল, করো না গো। তুমি আমায় চরণে ছাড়া করো না গো। চরণে ছাড়া করো না গো। তোমার ওই চরণে স্মরণে লীলা, ওগো রাধে আমায় চরণে ছাড়া করো না গো। তোমার ওই চরণে সরণে মিলন, চরণে ছাড়া করো না গো। ওই চরণে সরণে মিলন, চরণে ছাড়া করো না গো। বলি সেদিন হতে আশ্রয় না, তোমার চরণে ছাড়া করো না গো। আমি সেদিন হতে আশ্রয় নিলাম, চরণে ছাড়া করো না গো। তোমার চরণে ছাড়া আমার গতি ভগবান। একবার যদি গোবিন্দকে দেখে অন্তত আমরা একবার এই কথাটা যদি তাকে বলতে পারতাম, প্রভু এই জগৎ সংসারে তুমি মায়া দাও, মোহ দাও, যা কিছু দাও, কিন্তু তোমার চরণ থেকে আমাদেরকে বিতাড়িত করো না ঠাকুর। একবার যদি গোবিন্দ থেকে বলতে পারতাম যে প্রভু গো, তুমি একবার তোমার চরণে ছাড়া করো না, তোমার চরণে ছাড়া করো না গো। তোমার ওই চরণে আমি শরণ নিলাম।
চরণে শরণ চরণ ছাড়া করুণা গো প্রতি জন্মে জন্মে আমার চরণে ছাড়া শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে তোমার চরণে সেবা করতে পারি জন্মে নাই জন্মে জন্মে সেবা করতে পারি হরি বল হরি বল হরি বল জন্মে নাই জন্মে জন্মে চরণ ছাড়া করুণা গো গোবিন্দের কাছে একবার হলেও যেন এই কথাটা আমরা বলতে পারি, প্রভু তুমি আর যাই বলো, তুমি আমায় চরণ ছাড়া করো না, কারণ তুমি যদি আমায় চরণ ছাড়া করে দাও তাহলে আমার তো আর যাওয়ার কোনো গতি থাকবে না। এই বলে সখীরা আমার গোবিন্দেরকে ডেকে বলছে, রাধারানীকে ডেকে বলছে, রাধে যা, এতক্ষণ তোর গৌরার অর্থাৎ গৌর অর্থাৎ তোর কৃষ্ণ রূপে অনেক বর্ণনা শুনলাম, আর শুনতে চাই না, কারণ এবার আমরা নিজ নয়নে দর্শন করতে পেরেছি। যা, শুধু তো গোবিন্দকে দর্শন করতে আমরা এখানে আসিনি, আমরা এসেছি কেন, আমরা তোদের যুগল রূপ দর্শন করতে। যা রায়ধনী, যা শ্যামের বামে গিয়ে দাঁড়া। আর যেই না এই কথাটাই বলেছে গো, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরে, নবীন কিশোরে, নবীন কিশোরে, শ্যামের বামে দাঁড়াইল। হরি বল হরি বল। শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরে, নবীন কিশোরে, নবীন কিশোরে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরে, নবীন কিশোরে, নবীন কিশোরে, ও কালাচা, ও কালাচা, ও কালাচা, দি চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো। কালাচা, ও কালাচা, কালাচা, দি চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো। চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো। কালাচা, দি চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো। চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো। চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদলে দাঁড়ালো। চাঁদ বদলে দাঁড়ালো আমার প্রেমময়ী 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 দাঁড়ালো। কালাচা, ও কালাচা, কালাচা, দি চাঁদ চাঁদ, চাঁদের বামে চাঁদ বদলে
সবার উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, সবাই প্রসাদ পাবেন, তারপর নিজ নিজ বাড়ি যাবেন। কেউ কিন্তু